তুমি শ্যাডো লর্ড, তাই না? অবশেষে খুঁজে পেলাম তোমাকে। আজই তোমার মৃত্যুদিন। তোমরা এত ধীর কেন? আমার ধারণার চেয়েও একটু বেশি দেরি হয়ে গেছে। ক্ষমা চাইছি শ্যাডো লর্ড, রাস্তায় 2টা বাজে লোক সামলাতে দেরি হয়ে গেছে। ভাইজেরা, এগিয়ে যাও, এদের শেষ করে দাও। শ্যাডো লর্ড, দয়া করে জীবন দান করুন। আমি এখানেই তোমার জন্য অপেক্ষা করছি। তুমি কি জানো না হত্যাকারী কে? প্রাপ্ত তথ্য অনুযায়ী ইস্টার্ন সি গ্রুপের চেয়ারম্যান লিন গোরমোর। ক্লিন সোর্স প্রজেক্ট আবারও সমস্যায় পড়েছে। মূল প্রযুক্তিবিদরা প্রতিদ্বন্দ্বী সংস্থার কাছে চলে যাওয়ার সন্দেহে গ্রুপের শেয়ার দাম ক্রমাগত পড়ছে। লিন গোরমোর ব্যবস্থাপনা দক্ষতা নিয়ে। শ্যাডো লর্ড, লিন বাবুর অবস্থা ভালো নয় বলে মনে হচ্ছে। শ্যাডো লর্ড, সর্বশেষ খবর অনুযায়ী সমস্যা শুধু বাইরে থেকেই আসছে না, লিন পরিবারের ভিতরেও আপনার সৎ মা এবং ভাই ক্রমাগত কার্যকলাপ চালাচ্ছেন। মনে হচ্ছে কেউ সুযোগ নিতে চাইছে। হ্যাঁ, গাছ শান্ত থাকতে চায় কিন্তু বাতাস থামে না। মনে হচ্ছে কারো আর ধৈর্য ধরতে পারছে না। শ্যাডো লর্ড, আপনি কি সত্যিই লিন পরিবারে ফিরে যাওয়ার পরিকল্পনা করছেন? ফিরব, যেহেতু কেউ এই ঘোলা পানিতে নামতে চাইছে, মাছ শিকারের সুযোগ নিতে চাইছে, তাই আমিও এই পানি আরো ঘোলা করে দেব। শুধু ঘোলা পানিতেই অবাঞ্ছিতদের পরিষ্কার করা সহজ হয়। তাহলে আমি এখনই দেশে ফেরার প্রস্তুতি নিচ্ছি। তাহলে আমিও। তুমি এখানেই থাকো। আমরা এখানে এতগুলো প্রজেক্ট বানিয়েছি, দেখাশোনা করার কাউকে লাগবে। মনে রেখো, আমার সাময়িক অনুপস্থিতির কারণে কোনো ত্রুটি যেন না হয়। তুমি এখানে আছো, তাই আমি নিশ্চিন্ত। বুঝেছি শ্যাডো লর্ড, আমি পিছনের দিকটা মসৃণভাবে চালু রাখবো। ইয়েইন, তুমি আমার সাথে দেশে ফিরো। তোমার দেশের শক্তির আমার দরকার। বুঝেছি বাইগে। শ্যাডো লর্ড, বাইগে সম্পূর্ণ প্রস্তুত হয়ে আছে। শ্যাডো লর্ডের দেশের যে কোনো অপারেশনের সাথে সঙ্গতিপূর্ণ। খুব ভালো। তাহলে যেহেতু এটা হয়েছে, চলো আমরা ধীরে ধীরে শুরু করি। শ্যাডো লর্ড, তাহলে এই লোকগুলো কিভাবে সামলাবো? পুরনো নিয়ম, সমুদ্রে ফেলে দিয়ে মাছের খাবার বানিয়ে দাও। কখনোই না বাবা। জিয়ামিং আমার নিজের রক্তের ছেলে। সে আপনারও নিজের নাতি। আমাদের লিন পরিবারে কোনো মিশ্র গ্রামা মেয়ের রক্তের ছোট্ট পুতুল নেই। গুয়োরাম, তুমি এই অযোগ্য জিনিসের জন্য নিজেকে সম্পূর্ণরূপে ধ্বংস করতে চাও? শোনো, হয়তো ওই ছোট্ট পুতুলকে পাঠিয়ে দাও, আমি টাকা দেব। বিশ্বের সেরা ডাক্তার খুঁজে তোমার চিকিৎসা করাবো। তুমি তখনও আমাদের লিন পরিবারের উত্তরাধিকারী থাকবে। নাই তো তোমরা বাবা ছেলে দুজনেই এখানে একসাথে মৃত্যুর জন্য অপেক্ষা করো। তুমি বেছে নাও। আমি চলে গেলে কি বাবার অসুখ ভালো হবে? বাবা, শুভ জন্মদিন। শিগগিরই একটি ইচ্ছা করো। বাবা, একটি ইচ্ছা করো। আমরা বাবা ছেলে দুজনেই যা চাইব তাই পাব। বাবা, আজ রাস্তার মোড়ে একজন দাদি এটা বিক্রি করছিল। সে বলল এটা পড়লে নিরাপদে থাকা যায়। বাবা, তোমার জন্য একটি, আমার জন্য একটি, আমরা দুজনেই নিরাপদে থাকব। নিরাপদে থাক আমার ভালো ছেলে। এসো। বাবা, এটাই শেষবারের মতো আমি তোমাকে জড়িয়ে ধরছি। বাবা, তোমাকে দীর্ঘজীবী হতে হবে।
শ্যাডো লর্ড, আমরা লিন পরিবারের বাড়িতে পৌঁছে গেছি। দীর্ঘজীবী হও। আমি ফিরে এসেছি। এবার কারো কারো আর স্বস্তি থাকবে না। মিস্টার লিন, ম্যাডাম, একজন যুবক দেখা করতে চাইছেন। তিনি নিজেকে লিন জিয়ামিং বলে দাবি করছেন। তাকে ভিতরে নিয়ে আসো। জি বাবা, এটা আমি। তুমি কি আমাকে চিনতে পারো না? আমি জিয়ামিং। আমি মারা যাইনি। আমাকে অপহরণ করা হয়েছিল। আমাকে 20 বছর ধরে একটি গুদাম ঘরে বন্দী করে রাখা হয়েছিল। তারা আমাকে খাবার দিত না শুধুই কারণ আমার কানের পিছনের এই দাগটি। তারা বলেছিল এটা পুড়িয়ে দিতে হবে, যাতে কেউ দেখতে না পায়। আমি জীবন বাজি রেখে এটা রক্ষা করেছি। আমি পালিয়ে এসেছি, তারপর ভবঘুরের মতো ঘুরতে ঘুরতে এখানে এসেছি। বাবা, আমার ছেলে লিন জিয়ামিং, তার বাম কানের পিছনে। সে 3 বছর বয়সে অপছন্দ করে গরম পানির বোতল উল্টে দিয়েছিল। সেই পুরানো পোড়া দাগ। এটা তোমার মতো কেউ নেই যারা নতুন করে ছুরি দিয়ে কাটে। অমনকি খোসাও পুরোপুরি উঠে যায়নি। ওই নকল জিনিস। বল, কে তোমাকে দাগের অবস্থান বলেছে? আর কে তোমাকে টাকা দিয়েছে আমার ছেলের ভূমিকায় অভিনয় করতে? না, কেউ আমাকে টাকা দিয়েছে না। আমি সত্যি জিয়ামিং বাবা। আমাকে বিশ্বাস করুন বাবা। কেউ ওই অজানা জিনিসটাকে বাইরে টেনে নিয়ে যাও। বাবা, না বাবা, আমাকে ক্ষমা করুন। তার পিছনে কে আছে খোঁজ নিন। প্রতি বছর জাল ফেলা, বড় পুরস্কার দিয়ে ছেলেকে খোঁজা, আর এই সব পোকামাকড়ই আসে। শুধু সময় নষ্ট নয়, আমাদের লিন পরিবারের জমিও নোংরা করে। ঠিক তাই বাবা, আমার কথা শুনুন। 20 বছর হয়ে গেছে। আমার বড় ভাই যদি এখনো বাইরে থাকে, কি অবস্থায় আছে কে জানে। চুরি ডাকাতি, প্রতারণা, ভৌতা। হয়তো আগের সেই ব্যক্তির চেয়েও খারাপ এদি ফিরে আসে। শুধু আমাদের লিন পরিবারের মুখই কালো করবে। মিস্টার লিন, দরজায় একজন যুবক দেখা করতে চাইছে। সে বলে সে লিন জিয়ামিং। দেখুন তো, আবার এসেছে। এই পুরস্কারটা খুব বেশি দেওয়া হয়েছে মনে হয়। কিছু অহংকারী মৃত্যু না জেনেই আসে চেষ্টা করতে। ছাংব, তাড়িয়ে দাও। তোমরা এখনো দেখে ক্লান্ত হওনি? এটা কি বিরক্তিকর নেয়? বাবা, সরাসরি বডিগার্ড দিয়ে তাড়িয়ে দিন। না হলে পরে কোন আবর্জনা মাছও এই দরজায় ঢুকতে সাহস করবে। তাকে ভিতরে আসতে দাও। হ্যাঁ, গুয়োরং, আমি বলছি তাকে ভিতরে আসতে দাও। যেহেতু এসেই পড়েছে, আমি দেখতে চাই আসলে কি ধরনের জিনিস আসছে। বাবা, আমি ফিরে এসেছি। এই লোকটা আগেরগুলোর চেয়েও বেশি ভিখারির মতো। বলো, কে তোমাকে এই গল্পটা শিখিয়েছে? কত টাকা চাইলে তুমি চলে যাবে? মা, বলবেন না। ওই লোকটার পোশাক আরো আদিম দেখাচ্ছে। হয়তো তার সংলাপ ব্লার ভঙ্গি আরো মসৃণ হবে। তুমি কি বলতে চাইছ? তুমি কি জিয়ামিং? হ্যাঁ। প্রমাণ কোথায়? আগের লোকটার দাগটাও তো জাল ছিল। আপনার কথিত প্রমাণ এটা কি? আর কি আছে? একটা দাগ। কিছুই প্রমাণ করে না। আমার ছেলে ছোটবেলায় আপনার আংটিটা। সেই আংটি আমি ছোটবেলায় টাকা জমিয়ে আপনার জন্য কিনেছিলাম। 2টা। আপনাকে একটা, আর আমার জন্য একটা। বাবার একটা, আমার একটা। আমরা সবাই নিরাপদে থাকব।
আমি চলে যাওয়ার আগে আপনার শেষ জন্মদিন পালন করেছিলাম। মোমবাতি, ব্রেডের উপর বসানো দেশলাইয়ের কাঠি ছিল। বাবা, আপনার ইচ্ছা পূরণ হয়েছে। তুমি সত্যি জিয়ামিং, আমার ছেলে। বাবা, আমি ফিরে এসেছি। বাবা, তুমি তো জিয়ামিং। তুমি এখনো বেঁচে আয়, কারণ তুমি এইমাত্র যে সব কথা বলে সেগুলো শুধু আমাদের বাবা ছেলেই জানি। সৃষ্টিকর্তাকে ধন্যবাদ, আবার আমার ছেলেকে ফিরিয়ে এনেছেন। গুয়ারং, তুমি একটু শান্ত হও। শুধু কয়েকটা কথা আর একটা পুরানো দাগ দেখে এতটা সিদ্ধান্ত নেওয়া খুবই হাস্যকর। যদি কেউ তদন্ত করে তোমাকে ঠকানোর চেষ্টা করে, জেনেটিক টেস্ট করতেই হবে। মা ঠিক বলেছেন বাবা। হয়তো সে শুধু আমাদের লিন পরিবারের টাকা পয়সা আর ক্ষমতার লোভে এসেছে। জেনেটিক টেস্ট করতেই হবে, না হলে পরে যে কোন গরিব গুরবাও এসে বাবা বলে ডাকবে। সবাই চুপ করো। আমার নিজের ছেলেকে আমি চিনব না? ইনি জিজামিং, ওটাই আমার ছেলে। কোন টেস্টের দরকার নেই, কেউ আর কথা বললে আমি রাগ করব। বাবা মা, দেখো আমার নতুন লিমিটেড এডিশন ব্যাগটা কেমন লাগছে। একে এভাবে কোনো ভিখারিকে আমাদের বাড়িতে ঢুকতে দেয় কেন? এত নোংরা, তাড়াতাড়ি বের করে দাও। আমার পার্সিয়ান কার্পেট ময়লা করবে না। ওয়ে, বাজে কথা বলো না। ও তোমার বড় ভাই লিন জিয়ামিং, সে ফিরে এসেছে। কি বড় ভাই? বাবা, তোমার বয়স হয়ে গেছে নাকি? এর মতো লোক কিভাবে আমাদের লিন পরিবারের হতে পারে? এই তো দেখছি পাহাড়ি গায়ে গেছো লোক। ওয়ে, বাবার সাথে এভাবে কথা বলছো? বড় ছোট নেই কিছু। গুয়ারং, দেখো ওয়েই পর্যন্ত এভাবে হঠাৎ বাড়িতে একজন ফিরে এলে বাচ্চারা কিভাবে মানবে? বাইরের লোকেরা আমাদের পরিবারকে কি বলবে? ডিএনএ টেস্ট করালে সবাই চুপ হয়ে যাবে, সবকিছু বৈধ হবে। বেশ, লিন জিয়ামিং এখন ফিরেছে। এটা লোহার মতো সত্য। আজ থেকে সে এখানেই থাকবে, আর কাল থেকে আমার সাথে অফিসে গিয়ে কাজ শিখবে। অফিসে? গুয়ারং, তুমি পাগল হয়েছ? জিয়ামিং তো এখনই ফিরেছে, অফিসের কিছুই জানে না। সোজা অফিসে নিয়ে গেলে লোকেরা হাসবে না? না জানলে শিখবে। আমার লিন গোর্গের ছেলে, কিছু শিখতে পারবে না? ঠিক আছে, শিখবে, অবশ্যই শিখবে। তবে শেখার ব্যাপারটা তো একটা প্রক্রিয়া। উঁচু নিশানায় তাকিয়ে লাফানো যাবে না, ভিত্তি থেকে শুরু করলে তবেই সবাই মানবে, তাই না ইয়াওজু? বাবা মা ঠিকই বলেছেন। দাদা তো এইমাত্র ফিরেছেন। সত্যি গ্রাউন্ড লেভেল থেকে শুরু করে ভালো করে ট্রেনিং নেওয়া উচিত। আমাদের কোম্পানি কিভাবে চলে সেটা ভালো করে বুঝে নেওয়া উচিত। তাই হোক, এখন থেকে তোমার দাদার কাজের দায়িত্ব তোমার হাতে, ঠিক আছে? চিন্তা করবেন না বাবা, আমি অবশ্যই তার ভালো যত্ন নেব। জিয়ামিং, কঠোর পরিশ্রম করো, কোনো সমস্যা নেই। বলো। শ্যাডো লর্ড, অবশেষে আপনি দেশে ফিরছেন, এই খবর পেলাম। মিশন সফল। ইউনিভার্স ক্যাপিটাল আপনার পরিকল্পনা অনুযায়ী এখানে শিকড় গেড়েছে। আয়তনে প্রতিযোগীদের শীর্ষে, ট্রিলিয়ন টাকার ফান্ড পুল সবসময় প্রস্তুত, শুধু আপনার ফিরে আসা এবং নেতৃত্ব দেওয়ার অপেক্ষায়। তারপরই পরবর্তী পর্যায়ের পরিকল্পনা শুরু করা যাবে। খুব ভালো কাজ করেছো ভাইকে। আপনি কখন গ্রুপে আসছেন? অনেক প্রজেক্ট আছে যেগুলো আপনার ব্যক্তিগত সিদ্ধান্তের প্রয়োজন। তাড়াহুড়ো নেই। আগামীকাল থেকে আমি লিন গ্রুপে কিছুদিন কাজ করবো, বাবাকে গ্রুপটা স্থিতিশীল রাখতে সাহায্য করবো। তুমি এখনই কোনো পদক্ষেপ নিও না, আমার বার্তার অপেক্ষায় থাকো। বুঝেছি। সর্বদা প্রস্তুত, শ্যাডো লর্ড। জু মাস্টার, আমাকে ডেকেছেন? জু মাস্টার, আপনি তো দিন দিন লিন চেয়ারম্যানের মতোই হয়ে উঠছেন। জনাব যাও, আপনি সম্প্রতি কাজে বেশ ভালো করছেন তো। ইজাও জু ভাই, শুনেছি আজ বাড়িতে একজন সম্মানিত অতিথি এসেছেন। সম্মানিত অতিথি আবার একটা জানা অজানা গ্রাম্য লোক। কিছু পুরানো গল্প শুনে কোথা থেকে যেন পুরানো খবর জোগাড় করে ভান করছে সে। আমার সেই 20 বছর আগে মারা যাওয়া বড় ভাই। কি গঞ্জাল। বুঝেছি, এইরকম উঁচু পরিবারে ভিড়তে আসা প্রতারকদের
ঠিকভাবে শিক্ষা দিতেই হবে। কাল থেকে সে নাম গোপন করে তোমাদের ডিপার্টমেন্টে জীবনের স্বাদ নিতে আসবে। আমি বাবাকে বলেছি তাকে খুব ভালো করে দেখাশোনা করতে। বুঝেছি। ইয়াওজু ভাই, আপনি নিশ্চিন্ত থাকুন। আমাদের ডিপার্টমেন্টে অন্য কিছু না থাকলেও এইরকম দেখাশোনা করার কাজ, বিশেষ করে নোংরা কাজ, কঠিন কাজ, দেশ চাপানোর মতো কাজ এত খুশি আছে। আপনি নিশ্চিন্ত থাকুন, আমি এই নতুন লোকটিকে ভালো অভিজ্ঞতা দেব। আমাদের লিন গ্রুপের কর্পোরেট সংস্কৃতির বুদ্ধিমান ঠিকঠাক করলে পরের কোয়ার্টারের ডিপার্টমেন্ট বাজেটে আমি তোমাকে 20% বেশি দেব। তাহলে আপনাকে অনেক ধন্যবাদ ইয়াওজু ভাই। আমি অবশ্যই তাকে খুব ভালোভাবে দেখাশোনা করব, সে ভুলতে পারবে না। যাও। এই, ওই কে? কি? আমি তোমাকে সতর্ক করে দিচ্ছি, এটা লিন গ্রুপ, তোমাদের গ্রামের ধান মাড়াইয়ের মাঠ না। নিজেকে শান্ত রাখ। শোনো গ্রাম্য লোক, অফিসে তুমি কাউকে বলতে পারবে না তুমি আমার বড় ভাই, আমি লিন ওই। এই লজ্জা সহ্য করতে পারবো না, শুনেছ? বলেছি। তোমার আচরণটা কি? শোনো, যদি আমি কোনো গুজব শুনি তোমাকে সঙ্গে সঙ্গে বের করে দেব। সরে যাও, সরে যাও। নমস্কার। জিজ্ঞাসা করি। কিংবদন্তির কানেকশন লোকটি চলে এসেছে। শুনেছি লিন পরিবারের দূর সম্পর্কের আত্মীয়। এত নোংরা পোশাক, বোধহয় শহরে ভিক্ষা করতে এসেছে। নতুন লোক। নামটা কি ছিল? লিন জিয়ামিং। হ্যাঁ, লিন জিয়ামিং। শুনেছি কালি যোগ দিয়েছে। ইজাওজু দাদা বিশেষভাবে বলে দিয়েছেন যত্ন নিতে হবে। কিন্তু আমাদের গুদাম বিভাগে অলস লোক রাখা হয় না, যেহেতু ইজাওজু ভাইজা তোমাকে এখানে পাঠিয়েছেন, তার মানে তোমার যোগ্যতা আছে। আমার এখানে ঠিক একটি গুরুত্বপূর্ণ কাজ আছে, তুমি ছাড়া কেউ পারবে না। চেন গ্রুপ জানো? তাদের একটি গুদাম আউটসোর্সিং প্রকল্প আছে, 6 মাস ধরে চলছে। তুমি চুক্তি নিয়ে গিয়ে সেটা শেষ করো। তাহলে নির্দিষ্ট কি দরকার? 2 দিনের মধ্যে আমি চাই। চেন তিয়ানফাং, চেন দাদার নিজের হাতে শীঘ্র চুক্তি পূরণ করতে না পারলে তাহলে গুদামে মাল তোলার কাজ করবে। ঠিকানা দাও। উপরেই লেখা আছে, কিন্তু তোমাকে সতর্ক করে দিচ্ছি, চেন দাদার মেজাজ ভালো নেয়, বিশেষ করে গরিব লোক দেখতে পছন্দ করেন না। তোমার ওই হাল, নিজের ভাগ্যকে স্মরণ করো। ঠিক আছে। গতবার যে ছেলে গিয়েছিল, ও তাকে গল্ফের ছুরি দিয়ে দৌড়ে বের করে দিয়েছে। বড় দিওয়াং তো এক গ্লাস রেড ওয়াইনের ছিটা খেয়েছে। ও বলেছে দেখতে খুব বিরক্তিকর লাগছে। শ্যাডো লর্ড চেন তিয়ানফাং সম্পর্কে তথ্য খুঁজে পাওয়া গেছে। সারাংশ। চেন পরিবারের বড় ছেলে, 28 বছর বয়স, একদম টাইপিক্যাল বখাটে ছেলে। শখ রেসিং, জুয়া খেলা আর মেয়েদের সাথে খেলা করা। জানা গেছে ব্ল্যাক মার্কেট থেকে সে ইতিমধ্যে কিনেছে কমপক্ষে 4 ব্যাচ ফ্যান্টাসি এবং অনুরূপ ড্রাগ। সাধারণত অসহযোগী মেয়েদের সাথে ব্যবহার করে। কোনো লক্ষ্য আছে? নির্দিষ্ট লক্ষ্য নেই, কিন্তু গত 2 মাসে বিভিন্ন ধনী পরিবারের মেয়েদের সাথে, যার মধ্যে লিন ওয়েই মিসও আছেন। সামাজিক অনুষ্ঠানে প্রায়ই দেখা যায় লিন ওয়েই মিস চেন গ্রুপের সাথে। লিন গ্রুপের সহযোগিতা প্রকল্পে খুব আগ্রহী বলে মনে হচ্ছে। শ্যাডো লর্ড, আপনার সাথে উপরে যাব? দরকার নেই, তুমি আগে ফিরে যাও, চেনদের চুক্তি গ্রহণের প্রস্তুতি নাও। তুমি এখানে কি করছো? কাজ করছি। কাজ? লিন জিয়ামিং, তুমি পরিস্থিতি বুঝেছ কিনা? এটা চেন গ্রুপের অফিস, এটা কি তোর মতো
গ্রাম্য গরু বাছুরের জায়গা? আমি তোমাকে সাবধান করছি, এখানে লজ্জা পেতে দেব না। যদি তিয়ানফাং ভাই জানতে পারেন আমি তোমার মতো লোককে চিনি, আমি তোমাকে ছাড়ব না। আমার পিছনে আসো না। ওই জিনিসটা একদম ঝাঁঝালো, নতুন ফ্যান্টাসি ড্রাগ। একটা খেলেই যদি পবিত্র নারী হোক না কেন, সব বন্য বিড়াল হয়ে যাবে। লিন ওয়ে ওয়ে ওই মেয়েটা আমার সামনে সবসময় সাধু সেজে থাকে, আমি হাত ধরতে গেলেই সে হইচই করে ওঠে। এবার আমি ওর মুখোশ খুলে দেবই। তিয়ানফাং ভাই, তোমাদের এখানে সিকিউরিটি একদম শিথিল, কিভাবে এত অজ্ঞাতনামা লোক ভিতরে ঢুকে পড়ছে? কি হয়েছে? কে আমাদের বর বোনকে রাগিয়েছে? এসো, পানি খাও। তিয়ানফাং ভাই দেখুন, চেন গ্রুপের আর লিন গ্রুপের পার্টনারশিপ দেখুন। ওয়ে ওয়ে আমরা প্রথমে। তুমি কে? তুমি কিভাবে ঢুকলে? সিকিউরিটি কারা দেয়? পানিতে কিছু মেশানো আছে। তুমি কি উদ্ভট কথা বলছো? রংবিং, ডাকো সিকিউরিটি দ্রুত আসুক। লিন জিয়ামিং, তুমি পাগল হয়ে গেছো? তিয়ানফাং ভাই আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ পার্টনার, তুমি এখনই বেরিয়ে যাও। তুমি কি করতে চাইছো? মেথামফেটামাইন ডেরিভেটিভ মিক্সড হ্যালুসিনোজেন। বাজারে একে ফ্যান্টাসি বলে, পানিতে মিশালে দ্রুত হ্যালুসিনেশন শুরু হবে। খুব শক্তিশালী প্রভাব। তুমি একটু চেষ্টা করে দেখবে। অযৌক্তিক। আমি চেন তিয়ানফাং। কি নারী পাইনি? আমি অমন নিচু স্তরের উপায় ব্যবহার করবো। ঠিক বলেছেন তিয়ানফাং ভাই, তুমি শুধু ঈর্ষা করছো। তিয়ানফাং ভাই, আজকের ঘটনা আমাদের কোম্পানির কর্মচারীর অষ্টাচরণ, আমি ক্ষমা চাইছি। এই ব্যক্তিকে আমাদের লিন গ্রুপ অবশ্যই কঠোর ব্যবস্থা নেবে। তুমি তুমি অপেক্ষা করো, আমি বাবাকে জানাবো। না, তুমি অপেক্ষা করো। ওই আমি তোমাকে যেতে বলেছি। না, তুমি আসলে কি করতে চাও? কি করতে চাও? বাঁচাও। আমি বলছি, আমার বাবা তোমাকে ছাড়বে না। দাদা, আমি টাকা দেব, আমি তোমাকে দেব। আমি তোমাকে অনেক টাকা দেব, ঠিক আছে? আমি তোমাকে মিনতি করছি দাদা, এই গুদাম চুক্তিটা সই করো, তাহলে আমি তোমাকে বাঁচাব। আমি সি করব, ঠিক আছে দাদা, আমি সি করব। তাড়াতাড়ি তাকে টেনে নিয়ে যাও। আমি তোমাকে অনুরোধ করছি, নিয়ে যাও। কেমন হলো? সই করো। আমি সি করছি। সি শেখ দাদা। ধন্যবাদ। লিন জিয়ামিং, আমি। শ্যাডো লর্ড, সেই চেন তিয়ানফাং। তুমি চেন তিয়ানফাংকে শিক্ষা দিতে যেতে চাও? শ্যাডো লর্ড, আপনি তো জানেন আমি সবচেয়ে ঘৃণা করি ওই ওষুধ মিশিয়ে দেওয়ার নরপিশাচদের। এদিকে, এখানে আরেক গ্লাস আছে, খাও। দাদা, আমি সত্যিই আর খেতে পারবো না। তুমি খাও, তাহলে আমি তোমাকে টাকা কামানোর জায়গায় নিয়ে যাব। এসো। এটা সবচেয়ে নতুন হ্যালুসিনোজেনিক ড্রাগ, তোমার উপর টেস্ট করব। তোমরা যেও না। ওষুধ খেয়ে পালাতে চাও? শান্ত হয়ে আমাদের সাথে চলো।
তুমি ঠিক আছো তো? শ্যাডো লর্ড। এখন থেকে তুমি আমার সঙ্গে থাকবে আর এই রকম জীবন কাটাবে না। সেই দিন আপনি যদি আমাকে বাঁচাতেন না, আমি আজ কোথায়? কোনো গর্তে পচে যেতাম। সবকিছুই অতীত। তুমি এখন আর সেই নিরীহ মেয়ে নও যে কাউকে হাতের মুঠো নিয়েছিল। তুমি এখন আমার সবচেয়ে ধারালো তরবারিগুলোর মধ্যে একটি। অতীতের দুঃস্বপ্নগুলোকে আর পিছু নিতে দিও না। চিন্তা করো না, চেন তিয়ানফানকে আমি ঠিকই শোধরাবো। ম্যানেজার ঝাও, আপনার এই প্ল্যানটা দারুণ। ওই ছোকরাটাকে চেন তিয়ানফাংয়ের সামনে ঠেলে দিয়েছেন। সে বেঁচে গেলেও চামড়া উঠে যাবে, কিন্তু চেন স্যার তো রাগী মানুষ, ওকে কাঁদিয়ে না ছাড়বে, তাই না? হ্যাঁ হ্যাঁ, ঠিক তাই। ইজাওজু ভাইজা বলেছেন ওই গরিব আত্মীয়টাকে ভালো করে একটা শিক্ষা দিতে হবে। ওকে বুঝতে দিতে হবে ওই লিন পরিবারের দরজা ও তো সহজে ঢোকার জায়গা নেয়, তাই না? ফিরে এসেও কেমন হলো? চেন স্যারকে দেখতে পেয়েছিলে? নিশ্চয়ই সিকিউরিটি দিয়ে বের করে দিয়েছে। ম্যানেজার ঝাও, সই করিয়ে এনেছি। এটা কিভাবে সম্ভব? চেন তিয়ানফাং সি করলো কিভাবে? বলো। তুমি নিশ্চয়ই কোনো নোংরা কৌশল ব্যবহার করেছ। আমি তোমাকে সাবধান করে দিচ্ছি, কোম্পানির কোনো ক্ষতি হলে তোমার শাস্তি হবে ভয়ঙ্কর। সত্যি সই করেছে, আর তা 5 বছরের দীর্ঘ চুক্তি। দামও 8 পয়েন্ট বেড়েছে। এত জবরদস্ত। ম্যানেজার ঝাও, যদি আর কোনো কাজ না থাকে তবে আমি এখন যাই। এটা খুবই অদ্ভুত। ওয়েউজেই খাওয়ার সময় মনোযোগ দাও। বাবা, আমার খেতে ইচ্ছা করছে না। আজ আপনাকে আমাকে নাচ বিচার দিতে হবে। প্রিয় মেয়ে, কি হয়েছে? কে তোমাকে কষ্ট দিয়েছে? সেই লোক লিন জিয়ামিং। সে আজ হঠাৎ চেন গ্রুপে গিয়ে ইয়ানফাং ভাইয়ের উপর মিথ্যা অপবাদ দিয়েছে, এমনকি রংবিনকেও মারধর করেছে। সবকিছু উল্টপাল্ট করে দিয়েছে। জিজামিং, ব্যাপারটা কি? চেন তিয়ানফাং ওই পানীয়তে ওষুধ মিশিয়েছিল, আমি তাকে বাধা দিয়েছি। তুমি মিথ্যা কথা বলছো। ইয়ানফাং ভাই আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যবসায়িক অংশীদার। সে কিভাবে আমার পানীয়তে ওষুধ দেবে? আমার মনে হয় তুমি আমাকে সহ্য করতে পারছো না, তাই গল্প বানাচ্ছ। তুমি একটা পাগল, একদম উন্মাদ। বাবা, চেন গ্রুপ আর আমাদের গ্রুপের মধ্যে সিটিস্ট প্রজেক্ট নিয়ে আলোচনা চলছিল, কিন্তু দাদা এই কাজটা করে সম্ভবত সব সে। কুয়াডং, আমি জানি জিয়ামিং সাবে ফিরে এসেছে, নিজেকে প্রমাণ করতে চায়, কিন্তু সে এভাবে কাজ করলে খুবই বেপরোয়া হয়ে যায়। ওয়ের বন্ধু কিভাবে এমন মানুষ হতে পারে? এর মধ্যে কি কোনো ভুল বোঝাবুঝি হয়নি? জিয়ামিং, তুমি তাড়াতাড়ি চেন ভাইয়ের কাছে ক্ষমা চাও। দেখো কিছু সংশোধন করা যায় কিনা। ক্ষমা চাওয়াতে কি লাভ? ইয়ানফাং ভাই আর চেন কাকু নিশ্চয়ই খুব রেগে গেছেন। চেন পরিবারের সাথে আমাদের অংশীদারিত্ব নিশ্চয়ই শেষ হয়ে গেছে বাবা। সব তার দোষ। জিয়ামিং, তুমি বলছো চেন তিয়ানফাং ওয়েউজের পানীয়তে ওষুধ দিয়েছিল? প্রমাণ আছে কি? আমি যখন ভিতরে ঢুকলাম, ওই ওষুধ মেশানো পানি খেতে যাচ্ছিল। তুমি কিভাবে মুখের কথায় এত বড় কথা বলতে পার? তুমি কি নিজের চোখে দেখেছো? ওষুধ কোথায়? প্রমাণ কোথায়? দাদা, চেন ভাইজের কোনো ভুলই থাকুক না কেন, তুমি তাকে মারতে পারো না। এখন দেখো, শুধু চুক্তি নষ্ট হলো না, চেন গ্রুপের শত্রু হয়ে গেলাম। এই চুক্তিটা ইতিমধ্যেই সই করা হয়ে গেছে। চেন কোম্পানির গুদাম চুক্তি 5 বছরের জন্য, দাম 8% বেড়েছে। হতে পারে না, তুমি তো এত বড় ঝগড়া করেছো। ভাই তিয়ানফাং কিভাবে তোমার সাথে চুক্তি সই করবে? তুমি কি বলছো? যদি বিশ্বাস না করো তাহলে চেন তিয়ানফাংকে ফোন করো বা বাণিজ্য মন্ত্রণালয়কে জিজ্ঞেস করো, লজিস্টিক তথ্য সম্পর্কে জেনে নাও। তুমি নিশ্চয়ই ভাগ্যবান হয়েছো। হয়তো ভাই তিয়ানফাং এর মেজাজ ভালো ছিল, আর তুমি ঠিক সেই সময় পেয়ে গেছো। জিয়ামিং এর তো কিছু ক্ষমতা আছে দেখছি, কিন্তু এই পদ্ধতিটা একটু চরম হয়ে গেল না? শেষমেশ চেন ভাই তো ওয়ের বন্ধু। এবার ভাগ্য ভালো ছিল, চুক্তি হয়ে গেছে। মানুষকে রাগালে তারা বাধা হবে। তাহলে কি করব? গুয়াডং, আমরা ব্যবসা করি, শান্তি ও সমঝোতায় লাভ হয়। ঠিক আছে, খাওয়া দাওয়া করো, এখানেই ও বিষয় শেষ। বাবা, আপনি আমাকে ডেকেছেন? জিজামিং ওসবসো আজকের ঘটনা তোমার জন্য কষ্ট করছিল। ওই মা আদর করে বর করেছে, তাই কথা আটকায় না। তুমি মনেও রেখো না। কিছু না বাবা, সব কেটে গেছে, ফল ভালো হলেই হলো। জিজামিং, তুমি ফিরে এসো। বাবা খুব খুশি, কিন্তু এই সিটি শহরটা খুব গভীর পানির মতো। অনেক সময় আমাদের পদ্ধতি ও কৌশলের দিকে নজর দিতে হয়। যদি পদ্ধতি খুব কঠোর হয় সেটা ভালো না, যেমন তোমার খালা বলেছেন, ব্যবসায় শান্তি ও সমঝোতায় লাভ হয়। যদি তুমি অনেক শত্রু তৈরি করো, সেগুলো সব বিশ্বদের সমস্যা। কিন্তু বাবা, কখনো কখনো আপনি তাদের সাথে নরম আচরণ করলে তারা ভাববে আপনি দুর্বল, দুষ্ট লোকদের সাথে আরো কঠোর পদ্ধতি ব্যবহার করতে হয়, যাতে তারা ভবিষ্যতে আপনাকে দেখলেই পথ ঘুরে চলে যায়। ওই 20 বছর তুমি বাইরে কি কি অভিজ্ঞতা পেয়েছ? সবই অতীত, আর আলোচনা করব না।
তবে বাবা আপনি নিশ্চিন্ত থাকুন, শুধু মনে রাখবেন আমি ফিরে এসেছি। লিন পরিবারের এই প্রতিষ্ঠান আপনার রক্তঘামের ফল, আমি কাউকে এটা ধ্বংস করতে দেব না। বাবা তোমাকে বিশ্বাস করে, কিন্তু সব বিষয়ে স্তর থাকবে। চিন্তা করবেন না বাবা, আমি সীমা বুঝে চলো, আপনি তাড়াতাড়ি বিশ্রাম নিন। ঠিক আছে। জনাব ইজাউজু, আপনি আমাকে ডেকেছেন ম্যানেজার ছাও? আমি তোমাকে আমার সেই বড় ভাইয়ের যত্ন নেওয়ার দায়িত্ব দিয়েছিলাম। তুমি তাকে সত্যি একটা বিরাট কৃতিত্ব এনে দিও। চেন পরিবারের 5 বছরের চুক্তি আর পয়েন্ট বৃদ্ধি, তোমার এই যত্ন সত্যি চমৎকার জনাব ইজাউজু। আমি জানতাম না চেন তিয়ানফাং। সে একটা দানকে জানতো ওই ছেলেটা কোনো ভূতপেতনির কৌশল ব্যবহার করবে। আমার আসল উদ্দেশ্য ছিল ওকে হতাশার মুখে ফেলা, বরং চেন তিয়ানফাংকে দিয়ে ওকে অমনভাবে অপমান করানো যাতে ও টিকতে না পারে। একটা সহজ কাজও ঠিকমতো করতে পারলে না, আমি চেয়েছিলাম ওকে অপদস্থ করতে। ও যেন বাবার সামনে মুখ তুলতে না পারে, এটা নেই যে ও স্বাক্ষরিত চুক্তি নিয়ে ফিরে এসে আমার মুখে চেট মারবে। জনাব ইজাউজু আপনি নিশ্চিন্ত হন, আমাকে আরেকটা সুযোগ দিন, আমি নিশ্চয়ই কোনো উপায় বের করব। ওকে চুপ করিয়ে দেব, গুদাম বিভাগ থেকে বের করে দেব, না লিন পরিবার থেকেই বের করে দেব। বুদ্ধিমান হো ছাও চিকু, তোমার এই পুত্তার পিছনে কত লোক লেগে আছে তা তুমি জানোই তো। এই কাজটা তুমি খুবই অপ্রীতিকর ভাবে করেও। জনাব ইয়াউজু যা করে আমাকে ক্ষমা করুন, আরেকটা সুযোগ দিন, আমি আমার ভুল সংশোধন করে দেখাব। চলে যাও। আমি আর কোনো খারাপ খবর শুনতে চাই না। ধন্যবাদ জনাব ইজাউজু। হ্যালো, লিন জিয়ামিনের ব্যাপারে তদন্ত করো, তার পুরো জীবনটা ছোটবেলা থেকে শুরু করে সবকিছু খুঁজে বের করো। একটাও ছোটখাটো বিষয় বাদ দেবে না। কিছু লোক ভাবছে যে তারা ভাগ্যবান, চুক্তি সি করলেই সব জিতেছে ভাবছে। অফিসের রাজনীতি গভীর, সাবধান। লিন জিয়ামিং এদিকে এসো। এগুলো গুদাম বিভাগের গত 3 বছরের যাবতীয় কাগজপত্র এবং পুরনো হিসাব, তোমাকে 3 দিন সময় দিচ্ছি। সবকিছু পরিষ্কার করে সাজিয়ে দাও, যেন কোনো ভুল না থাকে। একটা কাগজও যদি কম থাকে বা একটা পাতাও হারিয়ে যায়, তুমি চাকরি হারাবে। এটা তো স্পষ্টভাবেই অন্যায়। ম্যানেজার যাও তাকে নিয়ে ক্ষুব্ধ। ঠিক আছে। শ্যাডো লর্ড, আপনি যে কিছু মূল নথি স্ক্যান করে পাঠিয়েছেন তার ভিত্তিতে আমি একটি প্রাথমিক ক্রস তুলনা করেছি। গুদাম বিভাগে গত 3 বছর ধরে সিস্টেমেটিক জালিয়াতি চলছে। বলো। প্রধান 3টি বিষয়। প্রথমত, ক্ষতিহার বাড়িয়ে দেখানো হয়েছে, প্রকৃত ক্ষতি হিসাবের সংখ্যার চেয়ে অনেক কম। বাকি টাকা হিসাব মেলানো হয়েছে। দ্বিতীয়ত, একই খরচ বারবার বিল করা হয়েছে, একই ব্যাচের পণ্যের পরিবহন ও গুদামজাতকরণের খরচ বিভিন্ন শিরোনামে বহুবার বিল করা হয়েছে। তৃতীয়ত, এবং সবচেয়ে গুরুতর বিষয়, প্রচুর পরিমাণে নকল সরবরাহকারী লেনদেন হয়েছে, অর্থ প্রবাহিত হয়েছে বিভিন্ন শেল অ্যাকাউন্টে এবং শেষ পর্যন্ত জমা হয়েছে একটি সি ট্রেডিং নামের অ্যাকাউন্টে। এই অ্যাকাউন্টের উৎস খুঁজে বের করো, এটি কোথা থেকে এসেছে। এই হিসাবগুলো খুবই অমসৃণভাবে করা। মনে হচ্ছে দীর্ঘমেয়াদে গোপন রাখার কোনো ইচ্ছাই ছিল না, বরং মনে হচ্ছে নির্ভয়ে অর্থ আত্মসাৎ করা হয়েছে। খুঁজে বের কর, আরো খোঁজাখুঁজি কর, সেই সব ফান্ডিং চেইন এবং সংশ্লিষ্ট সবাইকে বের করে আনো। মনে রেখো, প্রমাণ চেইন অবশ্যই পাকা হতে হবে। আরেকটা ব্যাপার, ঝাও জিগোর অ্যাকাউন্টে গত 3 বছরে বিশাল অঙ্কের টাকা ঢুকেছে, সেই সব নকল সরবরাহকারীদের পেমেন্টের সময়ের সাথে হুবহু মিলে গেছে। জাল টানার সময় এসেছে। ছাও চিকু, গ্রুপ অডিট ডিপার্টমেন্টের কাছে নামজাদা অভিযোগ এসেছে ওজার হাউস বিভাগের অ্যাকাউন্টে গুরুতর সমস্যা আছে, তাই আমরা তদন্তে এসেছি। অডিট ডিপার্টমেন্ট অভিযোগ। কে অভিযোগ করেছে? ওটা নিশ্চয়ই ভুল বোঝাবুঝি। ম্যানেজার ঝাও, আপনার বলা অনুযায়ী গত 3 বছরের অ্যাকাউন্ট আমি সাজিয়ে দিয়েছি, কিন্তু আমার কিছু সমস্যা মনে হচ্ছে, তাই আমি ভাবলাম পেশাদার অডিটরদের ডেকে আনা ভালো হবে। ম্যানেজার চাও সহযোগিতা করুন দয়া করে। সাব অরিজিনাল ডকুমেন্ট আর ব্যাংক স্টেটমেন্ট দিতে হবে, আর আপনি আরসিসিটি ট্রেডিং এর মধ্যে বড় অঙ্কের আর্থিক লেনদেন সেটার ব্যাখ্যা দিতে হবে আপনাকে। ওহ আল্লাহ, ভাবিনি অডিট ডিপার্টমেন্ট পর্যন্ত চলে আসবে। ম্যানেজার ঝাওয়ের মুখ দেখে মনে হচ্ছে ব্যাপারটা ছোটখাটো নয়। ভাবিনি নতুন লোকটা এত কঠোর হবে। সোজা অডিট ডিপার্টমেন্টে গিয়ে লাগিয়ে দিয়েছে। সিসিটি ট্রেডিং। ইজাউজু, এটা কি ব্যাপার? বাবা, আমিও জানি না। নিচের লোকেরা হয়তো অ্যাকাউন্টিং সুবিধার জন্য শেল কোম্পানি খুলেছে, জানি না। অডিটে যে ফান্ড ফ্লো পাওয়া গেছে তার চূড়ান্ত সুবিধাভোগী তোমার মাঝের প্রতীক বাড়ির এক দূর সম্পর্কের আত্মীয়, আর এই আত্মীয়ের অ্যাকাউন্ট থেকে গত 3 বছর তোমার ব্যক্তিগত অ্যাকাউন্টে 5 কোটিরও বেশি টাকা ট্রান্সফার হয়েছে, আর তুমি বলছো তুমি জানো না। নিচের লোকেরা নিশ্চয়ই তাকে ফাঁসিয়েছে। ঝাও জিগো, ওই বেঈমান কুত্তাটা, ওই নিশ্চয়ই সব করছে ইয়াওজুকে জড়ানোর জন্য। হ্যাঁ, নিশ্চয়ই ছাউজি গো, ও কোম্পানিতে আমার সম্পর্কের সুযোগ নিয়ে ঢুকেছে, নিজের পকেট ভারী করেছে, আর এখন আমাকে ফাঁসানোর চেষ্টা করছে। ইজাউজু, আমি গ্রুপের সবচেয়ে গুরুত্বপূর্ণ ডিপার্টমেন্ট তোমার হাতে দিয়েছিলাম, আর তুমি এই কাজ করেছ?
ওদের হাউস ম্যানেজারের সাথে হাত মিলিয়ে জাল হিসেব করে কোম্পানি খালি করেছে জিজামিন যদি সিমেন্ট ধরে না দিত। তোমরা কি এভাবেই চালিয়ে যেতে? বাবা, অডিট রিপোর্ট দেখাচ্ছে মূল সমস্যা। ছাও চিগুর দায়িত্বের 3 বছরে ভাই প্রতিদিন কত ব্যস্ত, হয়তো সত্যি ওডার হাউসের মতো মামুলি ডিপার্টমেন্টে নজর দিতে পারেননি। ওটা দায়িত্বে অবহেলা। গুরুতরভাবে বললে এটা অপরাধ। গুয়ারং, এই ব্যাপারটা বাইরে গেলে আমাদের লিন গ্রুপের সুনামের উপর মারাত্মক আঘাত হবে। এবার শুধু তাকে একটা শিক্ষা দাও, নিচের লোকদের ভালোভাবে ম্যানেজ করতে বল, আর সেই ঝাউজিগো তার কোনো রকম আশা করবে না। ছাও চিগুকে এখনই বরখাস্ত করো, বিচার বিভাগে হস্তান্তর করো, ক্ষতিপূরণ দিক, কঠোর শাস্তি পাক। আর ওজার হাউস ম্যানেজারের জায়গায় জিজামিনকে দাও। বাবা, গুয়ারং, জিয়ামিং তো এখনই ফিরেছে, ব্যবসা বাণিজ্য কিছুই জানে না। না জানলে শিখবে। সে চেন পরিবারের চুক্তি সি করতে পেরেছে। মাত্র 3 দিনে ছাও চিগুর জাল হিসেব বের করেছে। আমার মনে হয় যে ব্যক্তি ব্যবসা জানে তার চেয়ে সে ভালো। এই ব্যাপারে আমি সিদ্ধান্ত নিয়েছি। বাবা, আমি পুরোপুরি চেষ্টা করব। সেদিন প্রায় সফল হয়ে গিয়েছিল। হঠাৎ একটা পাগলে সে সব নষ্ট করে দিল। এখনো আমার রাগ পড়েনি। ফাঙ্গে সেই লিন ওয়েউ হইত, লিন গোর্নিয়ার মেয়ে। লিন গোরং আবার কি? লিন ওয়েউজি ওই ছোট মেয়েটা। আমি তাকে অনেক দিন ধরে দেখছি। সে খেলতে ভালোবাসে না, জমজমাট পার্টি পছন্দ করে না। তিয়ানফাং ভাই, ওহে ওয়েউজে, আমাদের গিয়েবারের প্রজেক্টটা শেষ হয়নি। আমি রাজেলকে টিভিতে আছি, এখানে এসে আবার আলোচনা করি। ঠিক আছে, আমি এখনই আসছি। অভিনন্দন। তোমার সাহস একটু বেশিই বেড়ে গেছে। শ্যাডো লর্ড তোমাকে পিছনের অবস্থান মজবুত করতে বলেছেন, আর তুমি এভাবে নিজে চুপিসারে ফিরে এসেছো। শ্যাডো লর্ডের রাগের ভয় করো না, আমি ইতিমধ্যেই সম্পদ সংহতকরণ শেষ করেছি। সেই সব বিষয় ছাড়াও আমি একা সেখানে। সত্যিই খুব বিরক্ত হচ্ছিলাম, তবু আগে অনুমতি নেওয়া উচিত ছিল। আমি তা করব না, আর আমি ফিরে এসেছি, কিছুই করিনি তা নয়। দেখো, এই কয়দিনে আমি দখল করেছি পুরো শহরের 60%-এরও বেশি উচ্চ বিনোদন স্থানের নিয়ন্ত্রণাধিকার এই রয়েলকে, টিভি সহ। আর যেসব স্থান এই শহরে বহু বছর ধরে জেকে বসেছিল, আলোচনা করা যায় এমনগুলো সংযুক্ত করা হয়েছে, আলোচনা করা যায় না এমনগুলো সমাধান করা হয়নি। কি তুমি সত্যিই একটা পাগল? এখনো এত সোয়াগলে আছো। শ্যাডো লর্ড সবসময় গভীর পরিকল্পনা করেন, তুমি ভয় পাও না এতে? তার পরিকল্পনা ব্যাহত হতে পারে। কিছু বিষয় আমাদের আগে থেকেই করতে হয়, পরে আমি ব্যক্তিগতভাবে তার কাছে ক্ষমা চাইব। আমাদের এখনো শক্তি এবং চোখের প্রয়োজন। ভালো, জানি। সে এখানে কেন এসেছে? এই কক্ষটা কে খুলেছে? চেন পরিবারের ছেলে। এর আগে লিন ওয়েইওয়েকে ড্রাগ দিতে চেয়েছিল, শ্যাডো লর্ড বাধা দিয়েছিলেন। লিন ওয়েইওয়ে শ্যাডো লর্ডের সৎ বোন, লিন পরিবারের কনিষ্ঠ কন্যা। যদিও শ্যাডো লর্ডের এই লিন পরিবারের প্রতি অনুভূতি জটিল, লিন ওয়েইওয়ের বিপদ উপেক্ষা করবেন না। শ্যাডো লর্ডের বোন, তাহলে এই চেন তিয়ানফাং। সম্ভবত তার খারাপ ইচ্ছা মরেনি। লিন ওয়েইওয়ের বিপদ আছে। আমি এখনই শ্যাডো লর্ডকে জানাবো। ঠিক আছে, আসো আসো ওয়েই, আর একটু খাইছিল। না, আর পারবো না। আর এক গ্লাস, তারপর চুক্তির ব্যাপারটা আলোচনা করি, ঠিক আছে? আসো, দ্রুত খাও। হ্যাঁ ওয়েউজে, ফ্যাংদার ভালো ইচ্ছা তো। বাহ বাহ, কত ভালো পান ক্ষমতা। আসো আসো, আর এক গ্লাস। না, সত্যিই পারবো না, মাথা একটু ঘুরছে, বাড়ি যাই। ওয়েউজেই যাও না, আমাদের পান পর্ব এখনো অর্ধেকও শেষ হয়নি। নাকি আরো অনেক ভালো মদ আছে, আসো। না, আমাকে ছেড়ে দাও, আমি আগে ফিরতে চাই। লিন ওয়েউজেই, তুমি সত্যি আমার মুখ দেখাচ্ছ না। তুমি যেতে চাও তো চলে আছো। সরে যাও, তুমি পাগল হয়েছো নাকি? তুমি আমাকে মারতে সাহস করলে? শোনো লিন ওয়েই, মুখ দিলে মুখ চাও না। আজ তুমি যদি এই দরজা দিয়ে বেরোতে পারো, সেটা হবে আশ্চর্য ব্যাপার। সরে যাও, আমাকে ছেড়ে দাও, দূর হও, বাঁচাও, আমাকে ছাড়ো। তুমি আবার এই গ্রামাগরি মরতে চাও? দাদা, দাদা এসেছে তোমাকে বাঁচাতে। দাদা, তুমি সেই লিন পরিবারের ছেলে যাকে 20 বছর ধরে খুঁজছিলাম। তুমি জানো ওটা কোন জায়গা? এখানে এসে ব্রাই করতে সাহস করছো?
এটা রোজাল কেটিভি সু ইং দিদির এলাকা। সিসিটির নতুন আন্ডারওয়ার্ল্ড সম্রাট জানো? আজ তুমি তার সাথে ঝামেলা করলে তোমার খেলা শেষ, শুনে রাখো। সুইং, আমি তাকে পাত্তাই দেই না। কিছু হয়নি তো? ব্রাই ক্রয় জারি রাখো, ব্রাই শুনে রাখো। কিছুক্ষণ পর সুইং দিদি এলে দেখো তুমি তখনও ব্রাই করতে পারো কিনা। রংবিং, রংবিং কোথায়? এই যে যা যা সুইং দিদিকে খুঁজে নিয়ে আয়, দ্রুত যা। সুইং আপা এলে তোমাদের সবাইকে শেষ করে দেব। কোনো মরার বাচ্চা আমার এলাকায় গন্ডগোল করছে। সুইং আপা ওই লোকটাই। লিন জিয়ামিং ওই মুহূর্তে বারবার কথা বলছিল। বল তুমি সুইং আপাকে পাত্তাও দাও না। বল তুমি একজন মেয়ে মানুষ, তুমি এখনই ওকে শিক্ষা দাও। ও সত্যি তোমার কুকুরের চোখ অন্ধ হয়ে গেছে। আমার এলাকায় শ্যাডো লর্ডের লোকের উপর হাত তুলতে সাহস করেছো, আর শ্যাডো লর্ডের বিরুদ্ধে অশালীন কথা বলতে সাহস করেছো। শ্যাডো লর্ড, এটা আমার দায়িত্বে অবহেলা। এই আবর্জনাটাকে আপনাকে এবং মিস লিনকে বিরক্ত করতে দিয়েছি। কিভাবে শাস্তি দেব? আপনার নির্দেশ দিন। কি সুইং, তুমি কি পাগল হয়ে গেও? দেখো আমি কে। আমি চেন তিয়ানফাং। আমি চেন জিয়াংগাং এর ছেলে। বাবা ওলে আমি তোমাদের সবাইকে শেষ করে দেব। রংবিং, তুমি দাঁড়িয়ে কি করো? বাবাকে ফোন কর। চেয়ারম্যান চেন বাচান, চেন শহর রেল চেম্বারে। ভিআইপি 888 ওমার খাচ্ছে। কি? আমার চেন জিয়াংয়ের ছেলের উপর হাত তুলতে সাহস করেছে? একেবারে উল্টে গেছে। অপেক্ষা কর, আমি উপরে আছি। আমি দেখ। এ আমার চেন জিয়াংয়ের ছেলের উপর হাত দিলে। ঠিক আছে, আমি এখানেই অপেক্ষা করছি। সুইন, লিন জিয়ামিং। হাল, তোমরা অপেক্ষা কর, বাবা ওলে তোমাদের সবাইকে আমার সামনে হাঁটু গেড়ে ক্ষমা চাইতে বাধ্য করব। কে কে সাহস করে আমার ছেলে চেন জিজানগাংকে মারতে? ওই তারাই, মালিক সু। আমি তোমাকে কিছু সম্মান দিয়ে নিয়মিত তোমার ব্যবসায় আসতাম, আর তুমি এভাবে অন্যদের আমার ছেলেকে মারতে উৎসাহিত করেছ? এটা কি আমার চেন ব্যক্তিকে একেবারেই পাত্তা না দেওয়ার সামিল নেয়? চেন জিয়ানগাং, তোমার ছেলেই চোখ কানা হয়ে ভুল লোকের সাথে পেরে উঠেছে। বাহ বাহ, সুইন, মুখ দিয়ে দিলাম, মুখে রাখলি না। তুই কি ভাবছিস একটা জায়গা দখল করি? সিসিটিতে রাজা সেজে বসবি? আমি তোকে তোর বাবা মায়ের হয়ে শেখাব নিয়ম কানুন মানে কি। আগামীকাল থেকে আমি তোর কোট বন্ধ করে দেব। আর তোমরা লিন পরিবার, আমি তোমাদের লিন পরিবারকে সিসিটিতে এক পাও চলতে দেব না। চেন গ্রুপের আর কোনো অস্তিত্বের দরকার নেই। ওই ছোট্ট বাচ্চা, অত বারকা, তুই এখন কি বলি? আমাদের চেন পরিবারকে অস্তিত্বহীন করে দেবে? তুই কি বুঝতে পারছিস না? কি পাগলের মতো কথা বলছিস? ভাইকে শ্যাডো লর্ড, নির্দেশ দিন। 10 মিনিটের মধ্যে আমি চেন গ্রুপকে সম্পূর্ণভাবে ধ্বংস হতে দেখতে চাই। বুঝেছি। 10 মিনিট বাবা? ও 10 মিনিটে আমাদের চেন পরিবারকে ধ্বংস করতে চায়? ও কি নিজেকে ভগবান ভাবছে? অত বারকা, আমাদের চেন পরিবারের কয়েক দেশকের ভিত কি একটা ফোন প্লেই ডে যাবে? ঠিক আছে, আমি 10 মিনিট অপেক্ষা করছি। দেখি তুই কিভাবে এই অবস্থা সামাল দিস। চেয়ারম্যান চেন, বড় সমস্যা। আমাদের প্রধান ব্যবসায়িক অংশীদাররা ঝাও পরিবার, ওয়াং পরিবার, লি পরিবার সবাই একসাথে যাকে বিরক্ত করা উচিত ছিল না। ব্যাংকও আমাদের ঋণ শোধ করতে চাপ দিচ্ছে। বলছে আমাদের ক্রেডিট রেটিং অনির্দিষ্টকালের জন্য নামিয়ে দেওয়া হয়েছে। কি? স্থির থাকো, আমাকে স্থির থাকতে দাও। চেন স্যার, আমাদের গ্রুপের শেয়ার এক রহস্যময় ক্যাপিটাল পাগলের মতো বিক্রি করছে। 3 মিনিটের মধ্যে লোয়ার সার্কিট মার্কেট ক্যাপ প্রায় 10 বিলিয়ন বাষ্প হয়ে গেছে, আর প্রচুর অজানা ফান্ড আমাদের শর্ট সেল করছে। এটা সম্ভব না বাবা, এটা সম্ভব না। তোমরা আসলে কারা? তোমাদের সাধ্যের বাইরের মানুষ। চলো। শ্যাডো লর্ড, এদের কি হবে? পা ভেঙে দাও, সমুদ্রে ফেলে দাও। লিন ভাইজা, না লিন দাদু, ক্ষমা করুন, আমার চোখে ধুলো দিয়েছিলাম। আমি ছেলেকে ভালোভাবে মানুষ করতে পারিনি। আমাদের চেন পরিবারকে ক্ষমা করুন। আমি চেন পরিবারের সব সম্পদ আপনার পায়ে তুলে দিচ্ছি। আমাদের একটা বাঁচার পথ দিন। ওয়েউজে, আমি ভুল করেছি, আমি মানুষ না। জাকরে, তোমার দাদাকে বলো আমাকে ছেড়ে দিতে হবে। ওয়েউজেই, আমি তোমার পায়ে ধরি। আমাকে ছেড়ে দিতে। ব্যথা পেয়েছ বাবা? ভেনে গেছে। দাদা,
তুমি একদম সুপার হিরো। তুমি একদম সুপার হিরো। আর আর সুইং, ওই সুইং, সে সে তোমাকে শ্যাডো লর্ড বল। সে এত শক্তিশালী মানুষ, তবু তোমার সামনে এত বিনয়ী। আর ওই ফোন কলের 10 মিনিটের মধ্যেই চেন গ্রুপ। দাদা, তোমার কি কোনো লুকানো পরিচয় আছে? যেমন কোনো গোপন সংগঠনের প্রধান, না কোনো সুপার রিচ গ্রুপের মালিক? না কোনো দেশের রাজপুত্র গোপনে ভ্রমণ করছো? আমি তো লিন জিয়ামিং। হতে পারে না। সাধারণ লিন জিয়ামিং এত শক্তিশালী হতে পারে? তুমি নিশ্চয়ই সাধারণ মানুষ না। দাদা, বলো না আমাকে। আমি শপথ করছি কাউকে বলবো না। আমি এখন তোমার প্রতি একেবারে মন্ত্রমুগ্ধ। তুমি আমার আইডল। আমি এসেছি লিন পরিবারের জন্য। লিন পরিবারের জন্য। লিন পরিবার এখন একেবারে বসে গেছে। গুদাম বিভাগের ঘটনা শুধু হিমশিলের চূড়া। কেউ কেউ সুযোগ নিয়ে লিন পরিবারকে খালি করতে চাইছে। এত গুরুতর? তাহলে তাহলে বাবা তিনি শুধু সামান্য জানেন। অনেক জিনিস, জটিল জিনিস তিনি স্পষ্ট জানেন না। সম্ভবত শক্তি নেই, তাই আমার কিছু সময় দরকার। এইসব মানুষ এইসব ঘটনা বের করে আনার। তাই আজ তুমি যা দেখেছ, যা শুনেছ, তা কারোর সাথে বলো না। আমি বুঝেছি। বড় ভাই গোপনে তদন্ত করতে চাইছে। ঘরোয়া পরিষ্কার, ঠিক সিনেমার মতো। বড় ভাই, আপনি চিন্তা করবেন না। আমি লিন ওই যদিও সাধারণত খেলতে ভালোবাসি, কিন্তু ভালো মন্দের পার্থক্য আমি বুঝি। এখন থেকে আমি আপনার সাথে থাকবো, আপনি যেদিকে বলবেন আমি সেদিকেই যাব। আপনি কুকুর তাড়াতে বললে আমি মুরগি ধরবো না। ঠিক আছে, তাড়াতাড়ি বাড়ি ফিরে যাও। মনে রাখো, আজ রাতের ঘটনা কারো সাথে শেয়ার করবে না। বড় ভাই, চিন্তা করবেন না। আমার এই বিশ্বাসটা আপনার কাজের সাথে তুলনা করলে এটা তো কিছুই না। তাহলে আমি আগে চলে যাই। আপনি নিজে সাবধান থাকবেন। বাই। সাবধানে থাকবেন। শ্যাডো লর্ড, সব পরিষ্কার হয়ে গেছে। লিন ওয়ের উপর নজর রাখো। তাকে নিরাপদে বাড়িতে পৌঁছে দাও এবং তার প্রতিক্রিয়া দেখে নাও। চেন পরিবার শেষ। পরবর্তী পদক্ষেপ? এখন আমাকে ফিরে যেতে হবে আমার সেই ছোট ভাইয়ের সাথে দেখা করতে। মিটিং। আজ থেকে গুদাম বিভাগে নতুন নিয়ম কার্যকর হবে। সমস্ত পণ্য প্রবেশ ও প্রস্থান স্ক্যান করে রেজিস্ট্রি করতে হবে। সিস্টেম রিয়েল টাইম আপডেট করতে হবে। ত্রুটির হার 0.5% বেশি হতে পারবে না, নতুবা মাসিক বোনাস কাটা যাবে। ম্যানেজার লিন, এই মানদণ্ড খুব কঠোর। আগে 3% পর্যন্ত অনুমোদিত ছিল। ঠিক বলেছেন। সেই নতুন সিস্টেমগুলো আমরা কয়েকজন বয়স্ক লোক কেমন করে সামলাম? নিয়ম হল নিয়ম। যদি মানিয়ে নিতে না পারো, তাহলে স্থানান্তর বা পদত্যাগ করতে পারো। লিন গ্রুপ অলস লোক পোষে না এবং অক্ষম লোকও পোষে না। আর এই মাস থেকে কর্মক্ষমতা মূল্যায়ন ব্যবস্থা চালু হবে। ধারাবাহিক 2 মাস অকৃতকার্য হলে স্বয়ংক্রিয়ভাবে পদত্যাগ করতে হবে। মিটিং শেষ। নতুন কর্মকর্তা আসলে 3টি আগুন জ্বালায়। এটা খুব জ্বলছে। দেখি সে কতদিন দাম ভিক্ষা করতে পারে। ইজাউজু স্যারের পক্ষ থেকে ব্যবস্থা নেওয়া হবে। কাজে ফিরো। মা, কেমন? গুদাম বিভাগের দিকটা কিভাবে সাজানো হয়েছে? মা, চিন্তা করবেন না। আমি এবার যাদের খুঁজে এনেছি তারা সবাই ছাও চিগুর কাছের লোক। বুড়ো চালাক লোক, একটু টাকা দিলেই তারা রাজি হয়ে গেছে আমাদের লিন বড় ছেলেটার পথে একটু কাটা ছাড়াতে। প্রথমে একটু মালামাল হারানোর ঘটনা ঘটাই, দেখি তার প্রতিক্রিয়া কি। সীমা ঠিক রাখবে যেন বাবা বুঝতে না পারেন। মূল কথা হলো লিন জিয়ামিংকে ভুল করাতে হবে, যাতে মনে হয় তার দক্ষতার অভাব। ব্যবস্থাপনাও দুর্বল। চিন্তা করো না, এবার নিশ্চয়ই বাবার সামনে তাকে ভালো করে হোস্ট খাওয়াবো। ভিতরে আসুন। চেয়ারম্যান, বড় বিপদ হয়েছে চেয়ারম্যান। আপনি? আমি গুদাম বিভাগের ওয়াং দেফা। গুদামের বিজনের সেই দামি 5 লাখেরও বেশি মূল্যের আমদানি কিট প্রিসিশন যন্ত্রাংশ 1 বাক্স কম। লিন ম্যানেজার ব্যক্তিগতভাবে স্টোরেজ লোকেশন পরিবর্তন করার পরেই এটা ধরা পড়েছে। আমার সন্দেহ। তুমি বলছ হারিয়ে গেছে? জিয়ামিং লোকেশন বদলানোর পরেই। নিশ্চিত? তাহলে কি রেকর্ডে ভুল, নাকি অন্য কোথাও রেখে দেওয়া হয়েছে? না, সম্ভব না। আমি নিজে গুনেছি। বাবা, লাও ওয়াং, আপনিও এখানে? মুখ দেখে তো খুব খারাপ লাগছে। জুনিয়র মাস্টার, আপনাকে আমার হয়ে চেয়ারম্যানের সাথে একটু কথা বলতে হবে। গুদাম থেকে দামি যন্ত্রাংশ হারিয়েছে, আমি ভয় পাচ্ছি লিন ম্যানেজার সব দেশ আমার ঘাড়ে চাপিয়ে দেবেন। তুমি মিথ্যা বলছ। আমার দাদা তো ওইমাত্র ফিরেছেন, কোম্পানির অনেক কাজকর্ম তার এখনো ভালো করে আয়তে আসেনি। কাজে একটু আগ্রহ ভুল ত্রুটি হতেই পারে। বাবা, রাগ করবেন না। দাদা নিশ্চয়ই ইচ্ছা করে করেননি। সরে যাও। জিয়ামিং অমন মানুষ না। জিয়ামিংকে ডাকো। বাবা, জিয়ামিং, আমাকে ব্যাপারটা হলো গুদাম থেকে 1 বাক্স 5 লাখ টাকার প্রিসিশন যন্ত্রাংশ হারিয়েছে। ওই লোকটা বলছে তুমি লোকেশন বদলানোর পরেই এটা ধরা পড়েছে। কি হয়েছে? বাবা, যন্ত্রাংশ তো হারায়নি। কিভাবে সম্ভব? আমি নিজে গুনেছি বিজনে 1 বাক্স কম। তাহলে কি ইচ্ছে করে ফাঁদ পেতে দেওয়া হয়েছে? দাদা, তুমি কি বলতে চাইছ? মানে লাও ওয়াং তোমার ক্ষতি করতে পারে? লাও ওয়াং তো আমাদের গুদাম বিভাগের পূর্ণকর্মী। বাবা, দেখুন তো।
আপনার নাম কি ওয়াংদেফা? কি সাহ, চেয়ারম্যানের সামনেই? ইজাউজু ভাই আমাকে এই কাজ করতে বলেছে, সে আমাকে 1 লক্ষ টাকা দিয়েছে। লিন ম্যানেজারের উপর দেশ চাপাতে বলেছে আর আমাকে সহকারী প্রধান পদোন্নতি দেবে। ইজাউজু ভাই, আমাকে বাঁচান। তুমি মিথ্যা বলছ। বাবা, ওর কথা বিশ্বাস করবেন না, ও আমাকে ফাঁসানোর চেষ্টা করছে। এটা লিন জিজামিং। নিজেই পরিকল্পনা করে নিজের উপর দেশ চাপাচ্ছে, আমাকে ফাঁসানোর চেষ্টা করছে। ফাঁসানো কিনা একবার ওয়াং লাওর অ্যাকাউন্ট। আর কল রেকর্ড দেখলেই বোঝা যাবে। অকর্মা ছেলে, সারাক্ষণ ওই নোংরামি আর খেলো খেলো কৌশল। কি ব্যাপার? জিজামিং তো সবে ফিরেছে, তুমি তাকে সহায় করতে পারো না? ঠিক আছে, এখন থেকে তোমার হাতের অর্ধেক প্রকল্প। জিজামিনকে দিয়ে রাও আর তুমি বেরিয়ে যাও। ভালো করে ভেবে দেখ। বাবা, যাও যাও যাও। ইজাউজু ভাই, বাবা, রাগ কম করুন। ছোট্ট বোকা, একটা সহজ কাজও ঠিকমতো করতে পারলি না। কেন এত তাড়াহুড়ো? একবার ব্যর্থতা তো। শেষ পর্যন্ত তাকে হালকা ভেবেছিলাম, ভাবিনি তার পাশে এত দক্ষ লোক আছে। এমনকি তুমি যে লুকানো ক্যামেরা লাগিয়েছিলে সেটাও ধরা পড়ে গেছে। মা, কিন্তু এখন কি করব? বাবা, পুরো কোম্পানির সামনে আমার প্রকল্পের অর্ধেক তাকে দিয়ে দিলেন। এই অপমান আমি সাহায্য করতে পারছি না। এভাবে চলতে থাকলে লিন পরিবারে আমাদের মাছেলের কোনো জায়গা থাকবে না। শক্ত উপায়ে কাজ না হলে নরম উপায়ে করো। সোজা লড়াই হারলে চোরাই পথে নামো। সে তো গুদাম বিভাগ সংস্কার করতে চায়, তাই না? তাহলে তাকে পুরোপুরি সংস্কার করতে দাও। তুমি ভুলে গেছো গুদাম বিভাগ সবচেয়ে বেশি কি ভয় পায়? কি ভেবায়? নিরাপত্তা দুর্ঘটনা, বিশেষ করে আগুন। গুদামে একবার আগুন লাগলে দায়িত্বকারী হোক না কেন, সে হবে প্রথম নিরাপত্তা দায়িত্বপ্রাপ্ত। তোমার বাবা সবচেয়ে বেশি গুরুত্ব দেন গ্রুপের নিরাপত্তা আর সুনামে। মা, একবার আগুন লাগিয়ে সব পরিষ্কার করে দিই। আমি এখনই যাচ্ছি। মনে রেখো, বিশ্বস্ত লোক খুঁজে কাজটা ঝামেলা মুক্ত করবে। যেভাবেই হোক নিজেকে বাঁচিয়ে রাখতে হবে। মা, তোমরা কি বলছো? আগুন? তোমরা গুদামে আগুন লাগাতে চাও? ওর ভাইয়ের উপর দোষ চাপাতে? ছোট মেয়ে, এত কিছু জানতে যাবি না। তোর সাথে কোনো সম্পর্ক নেই, তোর ঘরে ফিরে যা। কিভাবে আমার সাথে সম্পর্ক নেই? এটা অবৈধ। আর আর দাদা, সে তো তোমাদের ভাবনা মতো নয়। সে খুবই শক্তিশালী, তোমরা তার সাথে পেরে উঠবে না। তাকে আর টার্গেট করো না, হবে? বোকা মেয়ে, আমি কিভাবে তোমার মতো এত সরল মেয়ের মা হলাম? লড়াই না করে বসে থাকবো? তুমি ভাবছো আমরা খেলছি নাকি? লিন পরিবারের সম্পত্তি, তোমার বাবার শেয়ার, সব ভাগ হবে ভবিষ্যতে। এখন হঠাৎ করে একজন আইনসম্মত বড় ছেলে এসে হাজির। যদি এখনই লড়াই না করি, ভবিষ্যতে আমাদের অন্যের মুখের দিকে তাকিয়ে থাকতে হবে, খালি হাতে বাতাস খেতে হবে। কিন্তু আবার কি? বোন, তুমি শেষ পর্যন্ত কার দিলে? তোমাদের বোঝাতে পারছি না। যাই হোক, তোমরা বড় বিপদ ডেকে আনবে। তার কথা শুনো না। পরিকল্পনা আগের মতোই চলবে। দ্রুত ব্যবস্থা নাও, নিশ্চিত করো কোনো ভুল যেন না হয়। ঠিক আছে। মিসেস ও হঠাৎ এভাবে আসার কারণ? মিস্টার গংবেন, সোজা কথায় বলি, আমি সাহায্য চাইতে এসেছি। এটা শুনতে সন্তোষজনক খবর, মিসেস ও। কি আপনাকে এতটা দিয়া প্রতিজ্ঞা করেছে? সবই ওই হঠাৎ ফিরে আসা ছোট্ট প্রিয়টি লিন জিয়ামিং। সে কিভাবে জানি না, লিন গুয়াডং এবং বাবাম সাইকে মোহিত করে ফেলেছে। লিন পরিবারে এখন প্রায় সবাই তার কথায় চলে। তাহলে মিসেস ও, আপনি এখন পথহারা। আমার যার জন্য এসেছেন? না মিস্টার গংবেন, আমি সহযোগিতার জন্য এসেছি। আমি লিন পরিবারে 20 বছরের বেশি আছি। সেখানে আমার অনেক লোক আছে। যদি আমরা ভিতর বাইরে মিলে কাজ করি, লিন গুয়াডংকে উৎখাত করতে, লিন জিয়ামিংকে সরাতে, আমার ছেলে ইয়াওজুকে চেয়ারম্যানের আসনে বসাতে, আমি লিন গ্রুপের 10% শেয়ার ছেড়ে দিতে রাজি আছি। তাঙ্গা মিসেস ও, আপনার ক্ষুধা অনেক, কিন্তু দৃষ্টিভঙ্গি খুব ছোট। 30%। আমি লিন পরিবারের 30% শেয়ার চাই, এবং লিন গ্রুপের অধীনস্থ সব ব্যবসা আমার গাংবেন চেম্বারকে অগ্রাধিকার দিয়ে এজেন্ট করতে হবে। ঠিক আছে, আমি রাজি। মিসেস ও, আপনার প্রতিশ্রুতি মনে রাখবেন। নীলে যদি পিছপাহন। সাহস করব না মিস্টার গংবেন, নিশ্চিন্ত থাকুন। মিসেস ও, আপনি ফিরে যান, আমার যখন প্রয়োজন হবে। আমিও আপনাকে যোগাযোগ করব। আর লিন জিয়ামিং, তাকে বুঝিয়ে দেব সিসিটির এই জেল একজন অপ্রিন্ট ছেলের ইচ্ছামতো ঘোলা করার জিনিস নেয়। মিস্টার গংবেনকে অনেক ধন্যবাদ। তাহলে আমি এখন আসি। যা ইচ্ছা করুন। পাগল মা আর দাদা সত্যিই পাগল হয়ে গেছে। তারা আদৌ জানে না দাদা আসলে কেমন মানুষ। এমন পদ্ধতি ব্যবহার করে তার সাথে মোকাবিলা করতে যাচ্ছে। তাদের সাথে কথা বলা বৃথা, সরাসরি বাধা দেওয়া সম্ভব নয়। প্রথমে দাদাকে জানানো যাক। না না, তাহলে মা আর দ্বিতীয় দাদার অবস্থা খারাপ হয়ে যাবে। বরং আগে দাদাকে ফোন করি। নিশ্চয়ই তার কোনো উপায় আছে। সে সময় আমি তার কাছে ক্ষমা চেয়ে নেব।
শ্যাডো লর্ড, আপনার অনুমতি ছাড়াই আমি নিজে থেকেই ফিরে এসেছি। সব শাস্তি মাথা পেতে নিতে প্রস্তুত। কিংলং, তুমি কি জানো তোমার এই একগুয়েমি আমার পুরো পরিকল্পনায় নষ্ট করে দিতে পারতো? আমার অপরাধ স্বীকার করছি। আমি শুধু জানতে পেরেছিলাম ঝো মেইউন বিদেশি শক্তির সাথে হাত মিলিয়েছে। আমি শুধু ভয় পেয়েছিলাম শ্যাডো লর্ডের দেশে লোকবল যথেষ্ট হবে কিনা। তুমি এবার অন্তত লিন ওয়েইকে বাঁচিয়েছো। গুনাহ মাফ করে দিলাম, উঠে দাঁড়াও। শ্যাডো লর্ডের দয়া, আমি আর কখনো এমন করব না। ঠিক আছে, এসো। সিরিয়াস কথা বল, লিন পরিবারের অবস্থা কেমন? শ্যাডো লর্ড, লিন পরিবারের গুদাম বিভাগের নিরাপত্তা ব্যবস্থা আমাদের লোকেরা সম্পূর্ণরূপে দখল করে নিয়েছে। গুরুত্বপূর্ণ এলাকায় লুকানো ক্যামেরা এবং সেন্সর বসানো হয়েছে। অগ্নি নির্বাপন ব্যবস্থাও বিশেষভাবে অপটিমাইজ করা হয়েছে। শ্যাডো লর্ড, মূলধনের স্তরেও প্রস্তুতি সম্পূর্ণ। বেশ কয়েকটি অফশোর ফান্ডের মাধ্যমে আমরা ইতিমধ্যেই শোষণ করেছি। লিন গ্রুপের 3.7% ফ্লোটিং শেয়ার। যদি শেয়ারের দাম ওঠানামা করতে থাকে, আমরা তখন ক্রয়ের তীব্রতা বাড়াতে পারি এবং কয়েকজন মিস্টার লিন গুয়ারং-এর প্রতি এর উপর আস্থা রাখেন এমন প্রবীণ শেয়ার হোল্ডারদের সাথে মিলে বোর্ডের স্তরে আপনার জন্য উপরের স্তরের ক্ষতিকারক উপাদান দূর করতে সহায়তা করতে পারি। হ্যালো। হ্যালো দাদা, তোমার সাথে কথা বলতে হবে। বলো। মানে আমি এখনই আমার মা আর আমার দ্বিতীয় দাদা কথা বলছিল। ওরা গুদাম ঘরে আগুন লাগাতে চায় তোমাকে ফাঁসানোর জন্য। দাদা, তোমাকে নিজেই সতর্ক থাকতে হবে। ঠিক আছে, জানি, শিগগিরই ঘুমাও। ঠিক আছে। এই লিন ইয়াওজু আসলেই নিজের মৃত্যু ডেকে আনছে। আমি কি আগে থেকেই লোকজনকে নিয়ন্ত্রণে নেব, অথবা তার পরিকল্পনা দুর্ঘটনাবশত ব্যর্থ করে দেব? না, আমরা স্থির থাকব। ওকে নাটক করতে দাও। শ্যাডো লর্ড, ছোটখাটো ঝামেলা দিয়ে এই মেইউনকে উদ্ধার করা সম্ভব নয়। এত বছরের বৃত্তি, শুধু তাদের নিজেদেরকে সফল মনে করতে দাও। তাদের সর্বোচ্চ শিখরে উঠতে দাও। তবেই পড়বে সবচেয়ে কঠিনভাবে। ইন আগুন নিয়ন্ত্রণে রাখা নিশ্চয়তা দাও। কিন্তু দেখতে খুব বড় মনে হোক। বুঝেছি। বাইকে শেয়ারের দাম নির্ধারিত সীমার নিচে নেমেছে, অধিগ্রহণের প্রস্তুতি নাও। কিংলং, হ্যাঁ। তোমার লোকজন প্রস্তুত রাখো, গণমাধ্যম আর পুলিশ উপযোগী প্রস্তুত রাখতে হবে। নিশ্চিত করতে হবে। বুঝেছি। আমি এই আগুনকে আরো বেশি করে জ্বালিয়ে তুলব, সবার কানে পৌঁছে দেব। আমি দেখতে চাই আমার সেই ভাই আর মা সেই সময় কত গর্বিত হয়ে আমাকে দোষ দেয় যখন আমার উপর কাদা ছোড়ে। আমি আসল অপরাধীকে বের করে আনব। তাদের মুখের অভিব্যক্তি কত চমৎকার হবে। বেরিয়ে প্রস্তুতি নাও। আজকে সবারকে খাওয়াতে ডেকেছি। আমার একটা ঘোষণা দেওয়ার কথা ছিল। আমি পরের সপ্তাহান্তে একটি ডিনার পার্টি আয়োজন করার ইচ্ছা করছি। সামাজিক সকল গণ্যমান্য ব্যক্তিদের আমন্ত্রণ জানাব। সবার সামনে ঘোষণা করব জিয়ামিং এর আসল পরিচয়। গুয়োডং, এটা তো বড় ব্যাপার। একটু তাড়াহুড়ো হয়ে যাচ্ছে না? আর জিয়ামিং তো এইমাত্র ফিরেছে। বাইরে দুনিয়াকে একটু মানিয়ে নেওয়ার সময় তো দিতে হবে। একটা ডিএনএ টেস্ট করানো উচিত। রিপোর্ট বের হলে সব স্পষ্ট হয়ে যাবে, যাতে কেউ অপ্রয়োজনীয় কথা বলতে না পারে। মা ঠিক বলেছেন বাবা। বাইরে এখন নানা রকম গুজব ছড়াচ্ছে। সবাই বলছে লিন পরিবার যেভাবে ইচ্ছা সন্তান পালন করে। আমি বলছি সে আমার ছেলে, সেই আমার ছেলে। সব আনুষ্ঠানিকতা বাদ দাও। আর আমি লিন গোডং যখন ছেলে বলে স্বীকার করছি, তখন সবার কাছে প্রমাণ দিতে হবে কেন? ঠিক তো, দাদা তো আসলেই তাই। সেসব ঘটনা শুধু তার আর বাবার জানা। তুমি কি বুঝবে? তোমার খাওয়া শেষ করো। বাবা, আমি আপনার মতামতকে সম্মান করি, তবে আমার মনে হয় এত তাড়াহুড়ো করার দরকার নেই। যখন আমি কাজে একটু সক্ষমতা দেখাতে পারবো, তখন ঘোষণা করলে হয়তো বেশি ভালো হবে। জিয়ামিং এর কথা যুক্তিযুক্ত, কিন্তু আমার আর এক মুহূর্ত অপেক্ষা করার ধৈর্য নেই। মেইউন, ইজাওজু, তোমরা এখনই এই বিষয়টা ঠিক করো। আমি পুরো সিসিটির সবাইকে জানাতে চাই আমার লিন গুয়োরংয়ের ছেলে লিন জিয়ামিং সে ফিরে এসেছে। মা, তুমিও তো দেখলে বাবা এবার একদম পাকা সিদ্ধান্ত নিয়েছেন। দিস্তি এই পার্টি হয়ে তাহলে পুরো সিসিটির সবাই জানবে সেলিন জিয়ামিংই আমাদের লিন পরিবারের আসল ও আইনসঙ্গত বড় ছেলে। সেই সময় আমি আর থাকব কি? এখন আবার উদ্বিগ্ন হচ্ছ? আগে কোথায় ছিলি? আমি বলেছিলাম কোম্পানি ভালোভাবে চালাতে, কিছু প্রবীণদের পক্ষে আনতে। তুমি কি করেছো? সারাদিন সেই বাজে বন্ধুদের নিয়ে মদ মেয়ে উৎসব, এমনকি একটা গুদাম বিভাগও সামলাতে পারনি। আর সেই ছোট্ট সুন্দরীটা হাতে ধরা পড়ে গেছো। মাকে জানত সেই গ্রামের লোকটা ধূর্ত হবে।
মাহ আখনে সব কথা বলার সময় নেয়। চলো আমরা কোনো উপায় বের করি। নাকি আমরা শুধু তাকিয়ে থাকব? যে সে আমাদের সবকিছু কেড়ে নিচ্ছে। তোমার বাবা আমাদের মা ছেলের কথা ভাবতে পারেন, একগুঁয়ে হয়ে যেতে পারেন, কিন্তু লিন পরিবার এখনো শুধু তার একার কথা শোনে না। মা, তোমার মানে? পাহাড়ে যাওয়া, দাদুকে ডেকে আনা। দাদু, তিনি কত বছর ধরে আর ব্যবসা দেখছেন না, আর তার সবচেয়ে ঘৃণা। ঠিক বলেছ, তার সবচেয়ে ঘৃণা সেই সাধারণ রক্তের মেয়েটাকে আর তার সন্তানকে। সেদিন তোমার দাদু জোর করে না আটকালে, তুমি ভাবো সেই মা ছেলেকে এত সহজে বাড়ি থেকে তাড়ানো যেত? কিন্তু দাদুর বেশ তো অনেক হয়েছে, আর তিনি তো বছরখানেক পাহাড়ে সাধনা করছেন। আমার ভয় হচ্ছে। ওই নোংরা ঝামেলাগুলো তিনি নিতে চাইবেন না। তোমার ভুলে যাওয়া উচিত নয়, লিন পরিবার তিনি এক হাতে গড়ে তুলেছেন, তিনি সবচেয়ে যত্ন নেন লিন পরিবারের সম্মান আর রক্তের বিশুদ্ধতার। আর এখন যে ছোট্টটিকে তিনি নিজ হাতে তাড়িয়েছিলেন, সে এখন দিব্যি ঘুরে ফিরে এসে বংশের দাবিদার হচ্ছে। এটা তো সরাসরি তার মুখে চড় মারার সামিল। তোমাকে শুধু তোমার বাবা কিভাবে মোহগ্রস্ত হয়েছেন, আমরা মা ছেলে কিভাবে নিপীড়িত হচ্ছি, সেই লিন জিয়ামিং কিভাবে উদ্ধত অহংকারী হয়ে উঠেছে, সম্পদ দখলের চেষ্টা করছে, এইসব ভালো করে তোমার দাদুর কাছে ফুপিয়ে ফুপিয়ে বলতে হবে। মনে রেখো, যত করুণ শোনাবে তত ভালো। তোমার দাদু যেন বুঝতে পারেন, লিন পরিবার এখন বেঁচে মরার কাঠগড়ায় দাঁড়িয়ে। মা, কিন্তু যদি দাদু বাবাকে দাবিয়ে রাখতে না পারেন? দাবিয়ে রাখতে না পারলেও বুড়ো যদি একবার বিরোধিতা করেন, তোমার বাবা যতই পাগল হন না কেন, সরাসরি তার কথা অমান্য করার সাহস পাবেন না। আমরা শুধু এই সময়টা টেনে নিতে পারলেই সুযোগ পাব। ইয়াওজু, এটাই আমাদের একমাত্র আশা। কাল সকাল সকালই তুমি যাবে, বুঝেছ? ঠিক আছে মা, আমি জানি কি করতে হবে। লিন গুয়ারং, তুমি আমাকে এটা করতে বাধ্য করেছ। তোমার প্রিয় ছেলেকে বংশের মর্যাদা ফিরিয়ে দিতে চাও, তোমার সেই পুরনো কুসংস্কারাচ্ছন্ন বাবার কাছ থেকে অনুমতি নাও আগে। ঠাকুরদা, আপনাকেই আমাদের জন্য ন্যায়বিচার করতে হবে। ও তো হয়েছে, ওটা কি কোনো শিষ্টাচার? ওঠে কথা বলো। ঠাকুরদা, আমি উঠতে পারছি না। আমাদের পরিবার ভেঙে পড়তে বসেছে। আমার বাবা, তার বুদ্ধি ভ্রষ্ট হয়ে গেছে। একেবারে বাজে কথা। গোডেং এর সামর্থ্য যদিও সাধারণ, তবু অতটা নেয়। আসলে কি হয়েছে পরিষ্কার করে বলো। আপনি জানেন না? আমার বাবা বাইরে থেকে এক অজানা চেনা লোক এনেছেন। জোর করে বলছেন ওইটাই লিন জিয়ামিং। বলছেন ও আমাদের লিন পরিবারের বড় ছেলে, বংশের উত্তরাধিকারী। লিন জিয়ামিং ওই নারীর সন্তান? হ্যাঁ। কি জাদু করেছে জানি না আমার বাবার উপর। সারাদিন বাড়িতে রাজত্ব করছে। এখন তো আমার মাকেও তুচ্ছ জ্ঞান করছে। আমার বাবা বলছেন ওর জন্য এক বিরাট ভোজের আয়োজন করবেন। সেই দিন সমগ্র সিটির মানুষকে জানিয়ে দেবেন ওর অস্তিত্ব। ওরকম করলে আমাদের লিন পরিবারের সম্মানকে মাটিতে মারানো হবে না? সত্যি অমন কিছু ঘটেছে? ওই গোডাং স্ত্রী বুড়ো বেশে বুদ্ধি হারিয়েছে। আমাদের লিন পরিবারের রক্ত কিভাবে কোনো উড়ন্ত পাতালা লোক দাবি করতে পারে? সেই সময় আমি বলেছিলাম ওই নারীর মন ভালো নেয়। তার সন্তান কিভাবে সমাজে মুখ দেখাতে পারে? ঠাকুরদা, আপনি জানেন না ও কত নৃশংস। ফিরে এসেই আমার উপর কুচকরি চাল চালতে চেয়েছে, আমার সবচেয়ে বিশ্বস্ত সহকারীকে। কোম্পানি থেকে বের করে দিয়েছে। এখন আমার মাকেও বাড়িতে ঠাঁই দিচ্ছে না। ঠাকুরদা, আপনি এদি এখনো সামনে না আসেন, আমি আর আমার মা খাবারের অভাবে পড়ব। এ তো বড় দুঃসাহস। একেবারে উল্টে গেছে আমাদের লিন পরিবারের কঠোর পরিশ্রমে গড়া সাম্রাজ্য। কিভাবে কোনো অজানা চেনা ক্ষুদ্র প্রাণীর হাতে ধ্বংস হতে দেব? ঠাকুরদা, বিচার করুন। আপনি একমাত্র আমার বাবাকে বোঝাতে পারেন। আমাদের লিন পরিবারকে এই বিপর্যয় থেকে রক্ষা করতে। তুমি আগে ফিরে যাও। আমি একটু প্রস্তুত হয়নি, তারপরই যাচ্ছি। আমি দেখতে চাই কোন ত্রিশীর্ষভুজ জানুয়ার আমাদের লিন পরিবারের দিকে নজর দেবার সাহস করে। আর দেখ তোমার সেই বুদ্ধিহীন বাবাকে, তাকে ঠিক করে ঠান্ডা করতে হবে। আমাদের মিটিং শুরু হোক। এই মিটিংয়ে একটি গুরুত্বপূর্ণ ব্যক্তিগত নিযোগের বিষয় আছে।
ছাও চিকু সাবেক গুদাম বিভাগের ম্যানেজার অনিমের অভিযোগে বরখাস্ত হয়েছে। এই সমাজের পর্যবেক্ষণ লিন জিয়ামিং এর দক্ষতা এই পদে যোগ্য, তাই আমি এখন ঘোষণা করছি আজ থেকে লিন জিয়ামিং গ্রুপের গুদাম বিভাগের প্রধান হিসাবে দায়িত্ব পালন করবেন। গুদাম বিভাগ মূল বিভাগ না হলেও একজন নতুন লোককে সরাসরি প্রধান করা কি খুবই হালকা সিদ্ধান্ত নেয়? আমি শুনেছি মিস্টার লিন চেয়ারম্যান লিনের ভূবছর হারানো পুত্র, তাই না? জিয়ামিং আমার জ্যেষ্ঠ পুত্র, এত অল্প সমঝেই তিনি ছাও চিগুর অনিম আবিষ্কার করেছেন, গ্রুপের ক্ষতি রোধ করেছেন। ওই সব কিছু সবার চোখের সামনেই ঘটেছে। আরেকটা কথা, গুদাম বিভাগ থেকে শুরু করা একটি ভালো প্রশিক্ষণ পরে সামাজিক বিভিন্ন মহলের ব্যক্তিদের আমন্ত্রণ জানিয়ে সমাজের কাছে লিন জিয়ামিং এর পরিচয় ঘোষণা করা হবে। কি গুদামে আগুন লাগেছে? কেমন অবস্থা? আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে, কিন্তু জোন বিতে সংরক্ষিত কয়েক কোটি টাকা মূল্যের আমদানিকৃত সূক্ষ্ম যন্ত্রাংশ সব নষ্ট হয়ে গেছে। কি আগুন লাগল? লিন জিয়ামিং, ওটাই তোমার ব্যবস্থাপনার ফলাফল? কি কতদিনই বা দায়িত্বে আছে এর মধ্যেই ঘটল অত বড় নিরাপত্তাহীনতা? বাবা, সমস্ত ডিরেক্টর বৃন্দ, আপনারা সবাই দেখলেন অমন ব্যক্তি কিভাবে প্রধান পদে বসতে পারে? ও তো পুরো কোম্পানির নিরাপত্তাকে হাসি তামাশা বানানো। চেয়ারম্যান লিন, আমি জানি আপনি পুত্রস্নেহে আছেন, কিন্তু এভাবে কোম্পানির স্বার্থ নিয়ে খেলা চলবে না। অত বড় দুর্ঘটনার জন্য কাউকে দায়ী হতে হবে। আমি প্রস্তাব করি লিন জিয়ামিংকে অবিলম্বে গুদাম প্রধান পদচ্যুত ও দায়িত্ব কঠোরভাবে নির্ধারিত হোক। নতুবা সবার মন জয় করা যাবে না। মিস্টার লিন, আপনি যদি এভাবে একতরফাভাবে রক্ষা করতে থাকেন তাহলে আমাদের সন্দেহ করতে বাধ্য করছেন। আপনি কি এখনো ন্যায়সঙ্গতভাবে গ্রুপের নেতৃত্ব দিতে সক্ষম? দুর্ঘটনার কারণ এখনো তদন্তাধীন। অত তাড়াহুড়ো করবেন না, সত্যি তো সবার সামনেই। কয়েক কোটি টাকার মাল এক মুহূর্তে ছাই হয়ে গেল। আর কি ব্যাখ্যা দরকার? এটাই তার লিন জিয়ামিং এর অদক্ষ ব্যবস্থাপনা এবং দায়িত্বে অবহেলার অকাঠ্য প্রমাণ। বাবা, আপনি তাকে এখনো রক্ষা করবেন? আপনি আর দাদু হে কঠোর পরিশ্রমে এই সাম্রাজ্য গেড়েছেন, সেটাকে এক অজানা চেনা লোকের হাতে তুলে দেবেন? গুয়াডং, সবার কথা একবার শুনুন। জানি জিয়ামিংকে আপনার খুব ভালোবাসা, কিন্তু তার জন্য পুরো লিন পরিবারের গ্রুপটাকেই ডুবিয়ে দিতে পারেন না। বোর্ড সদস্যদের কথা ঠিক, এভাবে চললে লিন পরিবার সত্যিই ধ্বংস হয়ে যাবে। চেয়ারম্যান লিন, আমরা দেয়া দেখাচ্ছি না। যেদিন থেকে এই তথাকথিত বড় ছেলেটা ফিরেছে, কোম্পানিতে শুধু সমস্যা। প্রথমে গুদাম বিভাগের ছাও চিগুর ঘটনা, এখন আবার ওই রহস্যময় অগ্নিকাণ্ড। মনে হচ্ছে কোম্পানির ভাগ্য খারাপ নেই, বরং কেউ একজনই আসল অশুভ। আর আপনি চেয়ারম্যান লিন, আপনি স্টিক ভুল বুঝতে পারেন না, আপনি পক্ষপাত করেন। আপনার কি অধিকার আছে চেয়ারম্যানের আসনে বসে থাকার? ঠিক বলেছেন। আপনি যদি নিজের মতি চালিয়ে যান তাহলে আমাদের জরুরি শেয়ার হোল্ডারদের সভা ডাকতে হবে, নতুন চেয়ারম্যান নির্বাচন করতে হবে। হ্যাঁ, আমরা চোখ বুজে দেখতে পারি না লিন পরিবার আপনাদের বাবা ছেলের হাতে ধ্বংস হতে। বাবা, আগুনের ঘটনা আমি পুরোপুরি তদন্ত করেছি। সবাই দেখুন। ভাইজা, চিন্তা করবেন না, আমি নিশ্চয়ই এটা ঠিক করে দেব। সেই এর পেছনে ছিল। লিন ইয়াওজু, গুদাম বিভাগের ব্যাপারটা তুমি জানতে। আমি অলক্ষ্য জায়গায় ছোট্ট চোখ রেখে দিই। তুমি এত বোকা কেন? এবারও আমি ধরে ফেলেছি। তোমার বোকামি সত্যিই দেখতে মজার। মিথ্যা, সব জালিয়াতি। লিন জিয়ামিং, তুই আমাকে ফাঁসানোর চেষ্টা করেছিস। ছোট চতুর, আগুন লাগানো, অন্যাজভাবে দেশ চাপানো, ঘরের শত্রু বিভীষণ। দাঁড়াও, মারামারি করো না, থামো। দাদু, দাদু, আমাকে বাঁচান।
আমার বাবা আমাকে মারতে চাইছে। আমাকে অন্যায়ভাবে ফাঁসানো হয়েছে। সব লিন জিয়ামিং। ওই ছোকরা আমাকে ফাঁসিয়েছে দাদু। বাবা, আপনি জানেন না সে লোক লাগিয়ে আগুন লাগিয়েছে, প্রমাণ স্পষ্ট। চুপ কর। ঘরের কলঙ্ক বাইরে প্রকাশ করা যায় না। কিছু ব্যাপার ঘরের দরজা বন্ধ করে আলোচনা করা উচিত ছিল। তোমরা এখানে কেলেঙ্কারি করে লজ্জা পাচ্ছ না? ওই মিটিং রুমে যা ঘটেছে উপস্থিত তোমাদের মধ্যে কেউ যদি একটি শব্দ বাইরে ফাঁস করে, তোমরা কি জানো? আমি লিন ঝেনবাংয়ের হাত কতটা কঠোর হতে পারে? মিটিং শেষ। লিন পরিবারের লোকজন আমার সাথে আসুন। আমার এখনো চোখ বন্ধ হয়নি। অতবার ব্যাপার আপনি স্বীকৃতি। তুমি একটাও শব্দ করনি, নিজে থেকে সিদ্ধান্ত নিয়েছ। তুমি কি মনে কর আমি এই বুড়ো হাটটা এখন অকেজো, তাই তুমি ইচ্ছামত চলতে পার? বাবা, জিজামিং আমার ছেলে। আপনারই নিজের নাতি। আমি তাকে খুঁজেছি 20 বছর। আশা করেছি 20 বছর। অনুতপ্ত হয়েছি 20 বছর। এখন সে ফিরে এসেছে। আমি শুধু চাই সম্মানের সাথে তাকে একটা পরিচয় দিতে। পারব না। পরিচয়? লিন পরিবারের পরিচয়? সেটা কি বাজারের শাকসবজির মতো ইচ্ছে হলেই দেওয়া যায়? আমি তখনই বলেছিলাম গ্রাম্য নারী। সে কি ভালো কিছু গড়ে তুলতে পারে? 20 বছর হয়ে গেল, আমি দেখছি তার মধ্যে সামান্য শিক্ষাও নেই। আমার মনে হয় সে আসলে আমাদের লিন পরিবারের সম্পত্তির লোভে এসেছে। লিন পরিবার? হয়তো মিস লিনের চোখে এটি অতি উচ্চ এবং অপ্রাপ্ত, কিন্তু আমার জন্য 20 বছর আগে যে লিন পরিবার আমাকে আর আমার মাকে দরজার বাইরে ঠেলে দিয়েছিল, এই রক্তের সম্পর্ক ছাড়া সেখানে আর কি আছে যা আমার লোভ করার মতো? দাদু দেখুন তো, এটা কি রকম ব্যবহার? এখনই এসেছে আর আপনার সাথে এভাবে কথা বলছে। এটা মানে সে আপনাকে, আমাদের পুরো লিন পরিবারকেই তুচ্ছ জ্ঞান করছে। জিয়ামিং বাইরে বেড়ে উঠেছে, কোনো শিষ্টাচার শেখেনি। গুয়রং, দেখো, সে ফিরেই বাবার রাগ বাড়িয়ে দিল। দাদু দাদা আসলে এটা বোঝাননি তিনি তো এখনই ফিরেছেন, আপনি রাগ করবেন না। বিপরীত, সব উল্টে গেছে, সব উল্টে গেছে। একজন অজানা উৎসের অশিক্ষিত জিনিস লিন পরিবারে এসে অত বর্বর কথা বলছে। গৌরং, এই সেই ছেলে যাকে খুঁজে বের করতে তুমি এত কষ্ট করেছ? বাবা, আমিও বুড়ো হয়ে গেছি। ওই জীবনে আমার আর কোনো আশা নেই। আমি শুধু চেয়েছিলাম আমার ছেলে যেন দ্রুত আমার কাছে ফিরে আসে। ওটাই আমার একমাত্র সাধারণ ইচ্ছা ছিল। বাবা, একবার ভেবে দেখুন। আপনি যদি হতেন কারো দ্বারা চাপে পড়ে 20 বছর ধরে নিজের ছেলেকে না দেখতে পেয়ে, আপনার কি লাগত? আপনার ব্যথা হতো না? যাক গে যাক, আমি বুড়ো হয়ে গেছি। মাটির নিচে আমার গলা পর্যন্ত পৌঁছে গেছে। আমি আর তোমাদের সারা জীবন নিয়ন্ত্রণ করতে পারব না। ওই লিন পরিবারের নৌকাটা একদিন না একদিন তোমাদের হাতেই হাল ধরতে হবে। ঠিক আছে, তাহলে একটা ডিএনএ টেস্ট করাও, কালো সাদা কাগজে প্রমাণ হোক। সে যদি আমাদের লিন পরিবারের রক্তি হয়, তাহলে পরের সব ব্যাপার তোমরা নিজেরাই ম্যানেজ কর, আমি আর হস্তক্ষেপ করব না। বাবা, আপনি রাজি হলেন? তাহলে আমরা এখনই করি, ওই মুহূর্তেই করি। জিয়ামিং, তোমার কি মত? আমার কোনো সমস্যা নেই। ধন্যবাদ বাবা। জংবো, সিটি হাসপাতালে ফোন কর। ফরেন্সিক ডিপার্টমেন্টের ডিরেক্টর লিখে বল সে যেন তার সরঞ্জাম নিয়ে আমাদের বাড়িতে এসে টেস্ট করে। এখনই, এই মুহূর্তেই। জি হুজুর। আপনার চিন্তাই সবচেয়ে সঠিক, বৈজ্ঞানিক পদ্ধতি সবচেয়ে ন্যায্য, এবং এটা সবাইকে চুপ করাতেও পারবে, অন্যদের নিন্দা থেকেও রক্ষা করবে। পরিবারের কাউকে অবিচার করা হচ্ছে। অবিচার হচ্ছে কিনা তা টেস্টের ফল বের হলে জানা যাবে। স্যার, ডাক্তার এসেছেন। মিস্টার লিন, চেয়ারম্যান লিন। আপনার ফোন পেয়েই আমি তৎক্ষণাৎ ছুটে এসেছি। ডিরেক্টর লিহাকে সুপারিশ করেছেন, তার ওপর আমার আস্থা আছে। শুরু করা যাক। মিস্টার লিন, চেয়ারম্যান লিন, স্যাম্পলগুলো আমরা ল্যাবে পাঠিয়ে জরুরি প্রক্রিয়াকরণ করব। সবচেয়ে দ্রুত 4 ঘন্টার মধ্যে ফলাফল পাওয়া যাবে।
আমি ব্যক্তিগতভাবে রিপোর্ট নিয়ে হাজির হব। আপনার অসুবিধা করলাম। আপনি নিশ্চিন্ত থাকুন, আমাদের সেন্টারের সুনামি এর গ্যারান্টি। স্যার, ডাক্তার এসেছেন। মিস্টার লিন, চেয়ারম্যান লিন, সবার কাছে ডিএনএ টেস্টের ফলাফল এসেছে। জিনগত টাইপিংয়ের ফলাফলের তুলনামূলক বিশ্লেষণ অনুযায়ী সঞ্চিত পিতিত্ব সূচ 10,001 মিস্টার লিন গুওরেং এবং মিস্টার জিয়ামিংয়ের মধ্যে জৈবিক পিতাপুত্র সম্পর্কের অস্তিত্ব বাদ দেওয়া হয়েছে। সম্ভব নয়। আমার ছেলে জিজামিং জানে। সেই গোপন কথাগুলো শুধু আমাদের বাবা ছেলেই জানত। জিজামিং, তুমি বলো এটা সত্যি নয়। নিশ্চয়ই তার ভুল হয়েছে। ভুল হয়েছে। মিথ্যা। দেখাই যাচ্ছিল এ মিথ্যা। বাবা, বাবা জেগে উঠুন। ও একটা সম্পূর্ণ প্রতারক। তবে তোমার অভিনয় দক্ষতা তো অসাধারণ। প্রায় আমাদের পুরো পরিবারকেই বোকা বানিয়ে দিয়েছিলে। গুয়াডং, সত্যি তো চোখের সামনেই। কালো অক্ষরে সাদা কাগজে লেখা, বিজ্ঞান কি মিথ্যা হতে পারে? ও একটা প্রতারক। ও শুধু আমাদের সম্পত্তি কেড়ে নিতে এসেছে। না দাদা, কিভাবে সম্ভব? ওই শতান, অতপর সাহস, আমাদের লিন পরিবারকে বোকা বানানোর চেষ্টা। কোথাও অয়স এই প্রতারক শয়তানটাকে পাবেনে দিয়ে রাস্তা ফেলে দাও। সবাইকে জানতে দাও আমাদের লিন পরিবারের রক্তের দাবিদার সে যে আসার শাস্তি কি। থামো। লিন দাদু, হঠাৎ করে এসে পড়েছি। দয়া করে আমাকে ক্ষমা করবেন শু ইনের এই অশিষ্টতার জন্য, কিন্তু আজ আমি সত্যিই আপনার জন্য একটি ছোট উপহার নিয়ে এসেছি। আশা করি এটি আপনাকে সাহায্য করবে। কুয়াশা কাটিয়ে সত্য দেখতে। এই ডাক্তার ওয়াং, ইনি তো সিটি সেন্টার হাসপাতালের ফরেনসিক সেন্টারের ডেপুটি ডিরেক্টর। বাইরে থেকে দেখতে খুবই সম্মানিত, দুর্ভাগ্যবশত আড়ালে জুয়া নেশায় মত্তু। ও অমনপুর ক্যাসিনোতে 3 দিনের মধ্যে 3.5 লাখ টাকা হেরেছে। আজ একটি অজানা বিদেশি অ্যাকাউন্ট থেকে তার স্ত্রীর অ্যাকাউন্টে 50 লাখ টাকা জমা পড়েছে। বৃদ্ধ লিন, স্যার, চেয়ারম্যান লিন, দয়া করে আমাকে ক্ষমা করুন। ওকে নিয়ে যাও। দয়া করুন চেয়ারম্যান লিন। চেয়ারম্যান লিন, আমাকে ক্ষমা করুন। আমাদের সংশ্লিষ্ট প্রযুক্তিবিদদের ট্র্যাকিং অনুসারে এই বিদেশি অ্যাকাউন্টটি হল লিন ইয়াউজুর। এটাই আসল পিতৃত্ব পরীক্ষার রিপোর্ট। আমাদের লোকজনের সার্বক্ষণিক নজরদারিতে নমুনা সংগ্রহ করা হয়েছে এবং সুইজারল্যান্ডের একটি কর্তৃত্বপূর্ণ পরীক্ষাগারে পাঠানো হয়েছে। পরীক্ষার ফলাফল অনুসারে মিস্টার লিন গুয়ারং, মিস্টার লিন জিয়ামিং এর জৈবিক পিতা হওয়ার সম্ভাবনা। Yes. Yes, first it doctor. এটা সত্যি। এটা আসল। জিজামিং, সব বাবারই ভুল হয়েছে। দেখো, আবার প্রায় হারিয়ে ফেললাম তোমাকে। মিথ্যা। সবই মিথ্যা। এটা লিন জিজামিং। নিশ্চয়ই ওই ফন্দি আটেছে। ওই আমাকে ফাঁসানোর চেষ্টা করেছে। ওই কুলাঙ্গার। ওই শুকর কুকুরের চেয়েও নিচ। লিন পরিবারে কিভাবে ওই জঘন্য লোকটার জন্ম হয় ক্ষমতার লোভে পূর্বপুরুষের রক্তের সম্পর্ক পর্যন্ত মিশিয়ে দিতে সাহস করল। আজ আমি তোমাকে মেরে ফেলব। বাবা, এত দূর এসে আর বলার কিছু নেই। হ্যাঁ, শুরু থেকে শেষ পর্যন্ত নমুনা পরিবর্তন থেকে ডাক্তারকে কিনে নেওয়া সবই আমার একার পরিকল্পনা। তাকে আমি চাপ দিয়েছি। ও কিছুই করেনি। ওকে এই মা হিসেবে ঠকানো হয়েছে, ব্যবহার করা হয়েছে। ও একটা ভয় পেয়ে যাওয়া শিশু। ও ভয় পেয়েছিল যে হঠাৎ করে আসা ভাই ওর বাবার ভালোবাসা কেড়ে নেবে, ওর সবকিছু ছিনিয়ে নেবে। ও শুধু মুহূর্তের ভুল করেছিল। আমার মতো মায়ের প্ররোচনায় পড়েছিল। সবকিছু, সবই আমি ঝৌমেইউন একার ভুল। মেরে ফেলো, হত্যা করো, যে শাস্তি দিতে চাও আমাকে দিও। আমার ছেলেকে ছেড়ে দাও। ওই নোংরা মাগি। তাই বলি, পেছনে থেকে সবকিছু তুমিই চালাচ্ছিলে। মিথ্যা ফাঁদ পেতে বানোজাট অভিযোগ অনেছ। তোমার মুখ দেখলেই আমার গা গুলিয়ে ওঠে। আমাকে তোমার সাথে তালাক দিতেই হবে। আমাদের লিন পরিবারে তোমার মতো অভিশাপ থাকতে পারে না। না বাবা, মা বুঝতে পেরেছে তার ভুল, দাদাও বুঝতে পেরেছে। দয়া করে তাদের আরেকটি সুযোগ দিন। আমরা মা ছাড়া থাকতে পারবো না। এই পরিবার ভেঙে যেতে দেয়া যাবে না। তালাক? তুমি সাহস করেছ লিন গুওরাং? তুমি কিসের বাবা? আমার মা না থাকলে, আমার নানা বাড়ির সাহায্যে না থাকলে আজকের লিন পরিবারই হতো না। এখন তুমি নদী পার হয়ে সাঁকো ভাঙতে শিখেও। শুনে রাখ, তোমার মতো পাতির অধিকার নেই। চুপ করো।
ওরে আমার অশিক্ষিত ছেলে, সব আমারই দোষ, তোমাকে ভালো করে মানুষ করতে পারিনি। বাবার সাথে এভাবে কথা বলতে নেই। আমি চলে যাচ্ছি। বাবা দাদুর কথা শোনো, আর তাদের মন খারাপ করিস না। লিন জিয়ামিং, বাহ, চালাকি। এই দাড়িতে আমি হারলাম, কিন্তু পথ দীর্ঘ, পাহাড় উঁচু, দেখা হবে আবার। মা, দাদু, মিস সু, আজ আমাদের সাহায্য করার জন্য আপনাকে অশেষ ধন্যবাদ। আমরা লিন পরিবারের রক্তের মর্যাদা ধুলায় মিশতে দেননি। ওই রেন, ওই বৃদ্ধ মনে রেখেছি, কিন্তু আমরা তো আগে কখনো দেখা করিনি। আজ অত বড় ঝামেলা করে আমাদের লিন পরিবারের ব্যক্তিগত বিষয়ে হস্তক্ষেপ করলেন। আপনার আসল উদ্দেশ্য কি? আপনার পেছনে কে আছেন? আপনি বাড়িয়ে বলছেন, আমি শুধু কারো অনুরোধ রক্ষা করছি, তার কাজ করছি। আজ আমি এখানে এসেছি কেবল সত্যিটা সবার সামনে আনতে, নিশ্চিত করতে। যে নির্দোষরা অন্যায়ভাবে দোষী সাব্যস্ত হবে না, শুধু এতটুকুই। কার অনুরোধে? কে আমাদের লিন পরিবারের অয়ত খেয়াল রাখেন? লিন দাদু, দুঃখিত, নিয়োগকর্তার নির্দেশে আমি বলতে পারবো না, কিন্তু সময় হলে আপনি নিজেই জানতে পারবেন। এখন আসি। আমরা এভাবেই চলে গেলাম। লিন পরিবারের সবকিছু। সেই ছোট্ট পৃষ্ঠাকে ফাঁকা হাতে ছেড়ে দিলাম। আমি মেনে নিতে পারছি না। চুপ করো। তুমি এখন নিজেকে দেখো, কেমন রূপ ধারণ করেছো। একটু বিপদে পড়লেই জীবন মরণের কথা বলছো। আমি কিভাবে তোমার মতো এই অকর্মণ্য জিনিসকে জন্ম দিলাম? কিন্তু বাবা তো তোমার সাথে তালাক দিতে চাইছেন। আমাদের সবাইকে বের করে দিয়েছে। আমাদের কিছুই নেই এখন। কিছুই নেই। কে বলেছে? শোন ইয়াওজু, তুমি এখনই ঠান্ডা মাথায় থাকো। মা, তুমি এখনই, এই মুহূর্তে ফিরে যাও। ফিরে যাও। কোথা ফিরে? লিন পরিবারে। বাবা আর দাদু এখনো রেগে আছেন। আমি ফিরে গেলে নিজের অপমান নিজে ডেকে আনা হবে না। হ্যাঁ, ফিরে যাও। ফিরে গিয়ে তোমার বাবার কাছে, তোমার দাদুর কাছে মাথা নত করে ক্ষমা চাও। বলো তুমি মুহূর্তের ভুল করেছো। আমার মতো মায়ের প্ররোচনায় পড়েছ। এখন তুমি ভুল বুঝতে পেরেছো, সংশোধন করেছো। যেভাবেই হোক তোমাকে লিন পরিবারে থাকতেই হবে। না মা, আমি পারব না। সেই বাড়ি, আমি আর সেখানে থাকতে পারছি না। তোমাকে পারতেই হবে। শোনো ইয়াওজু, ছোট্ট অসহিষ্ণুতা বড় পরিকল্পনা নষ্ট করে দেয়। শুধু লিন পরিবারে থাকলেই আমাদের আবার ফিরে আসার সুযোগ মিলবে। তুমি ভিতরে, আমি বাইরে, আমরা ভেতর বাইরে মিলে কাজ করব। তবেই খুঁজে পাবো সেই ছোট্ট প্রিয়টার দুর্বলতা। তবেই আবার তাকে পায়ের নিচে দলিত করতে পারবো। বুঝেছো? কিন্তু মা, তুমি একা বাইরে। চিন্তা করো না, মা এত সহজে হেরে যাব না। ভুলে গেছো? মায়ের কাছে এখনো শেষ একটি ট্রাম্প কার্ড আছে, শ্যাডো লর্ড। লিন গ্রুপের শেয়ারগুলো আমরা পরিকল্পনা অনুযায়ী ধীরে ধীরে কিনে নিচ্ছি। মিস্টার লিন গুয়ারং বর্তমানে আঘাতপ্রাপ্ত, সাময়িকভাবে কোম্পানির কাজে মনোযোগ দিতে পারছেন না। এটাই আমাদের জন্য সেরা সময় কোম্পানির ভিতর থেকে সেই ছোট শেয়ার হোল্ডারদের পরিষ্কার করার। শ্যাডো লর্ড, আপনার আশেপাশের নিরাপত্তা ব্যবস্থার স্তর বাড়ানো প্রয়োজন। আমি ভয় পাচ্ছি যে ও মেইন ওটা ছেলে। মরিয়া হয়ে কিছু করে বসবে। তার এখনকার সবচেয়ে বড় লক্ষ্য হলো তার ছেলেকে লিন পরিবারে ফিরিয়ে আনা। কিংডম, ভালো করে তদন্ত করো। তার সেই বড় লোক আসলে কে? আমি জানতে চাই তার আসল তাসটা কোনটা। বাবা, দাদা, আমি ভুল করেছি। আমি মূর্খের মতো অন্ধ হয়ে গিয়েছিলাম। সব ভুল, সব অপরাধ আমার। দয়া করে আমাকে আরেকটা সুযোগ দিন, শুধু একটা সুযোগ। বাবা, আমি বাড়ি ফিরে যেতে চাই। আমি লিন পরিবারের ছেলে, আপনি আমাকে ফেলে দিতে পারেন না। আমাকে একটা সুযোগ দিন, শুধু একটা। আমাকে সংশোধনের একটা সুযোগ দিলে হবে না? আমি গরুর মতো, ঘোড়ার মতো খাটতে রাজি আছি। আমি প্রায়শ্চিত্ত করব। দ্বিতীয় ছোটবাবু, বাবু আপনাকে ভিতরে ডাকছেন। বুড়ো খোকা, আমাকে এতক্ষণ বাইরে হাঁটু গেড়ে বসিয়ে রাখল। ওই হিসাবটা আমি মনে রাখলাম। অপেক্ষা করো, যেখানে আমি শেয়ারগুলো দখল করে নেব। তখন দেখি তুমি এখনকার মতো উঁচু নাকে চশমা পরা চাল চালতে পারো কিনা। আর লিন জিয়ামিং, ওই ছোট্ট পুতুলটাও।
তোমার যা কিছু আছে সবই আমি গুঁড়ো করে দেব। হ্যালো, ভিতরে ঢুকেছি, অবস্থা কেমন? খুবক্ষণ হাঁটু গেড়ে বসেছিলাম, কিন্তু আপাত ঠেকিয়ে রাখা গেছে। ভালো, কিন্তু মনে রাখবে এটা শুধু প্রথম ধাপ। তোমার এখনকার এই জায়গাটা খুব ভালো করে মনে রাখবে, খুব ভালো করে। এখন তোমার একমাত্র কাজ হবে ভান করা, বোকা সাজা, নিচু সাজা, অনুতপ্ত সাজা, তোমার সেই ছোট বড় মালিকের অহংকার পুরোপুরি গুটিয়ে ফেলো। আর লিন জিয়ামিং, তাকে আপাতত উচকানি দিও না। ছোটখাটো ধৈর্য না রাখলে বড় পরিকল্পনা ভেস্তে যাবে। আমরা যখন প্রস্তুত হব সে সময় তাকে চিরতরে শেষ করে দেওয়ার সুযোগ অনেক থাকবে। জানি মা। তোমার অবস্থা কেমন? আগেরবার তুমি যার কথা বলেছিলে ওই মহান ব্যক্তির সাথে যোগাযোগ হয়েছে? হ্যাঁ, হয়েছে, কিন্তু অনেক কাঠখড় পোড়াতে হয়েছে। ভাগ্যক্রমে তিনি রাজি হয়েছেন। এখন পদক্ষেপ নেওয়া যেতে পারে। তিনি সাহায্য করতে রাজি, কি শর্ত? মাসুলটা কম নয়। তিনি চান কাজ সফল হলে লিন পরিবারের মুনাফার 50%। কি 50%? অত ডাকাতি! এটা তো লিন পরিবারকে হাত পেতে তুলে দেওয়ার মতোই। পার্থক্যটা কোথায়? চুপ করো, ঝুঁকি না নিলে লাভ নেই। তুমি কি এখন মনে করছো দর কষাকষির সময় এসেছে? তার পেছনের সেই ক্ষমতা আর সম্পদ ছাড়া আমাদের পাল্টা আঘাত করার সুযোগটাই থাকবে না। মনে রাখো, যতদিন মানুষ বেঁচে আছে, পথটা আছে, ভবিষ্যতে সুযোগ অনেক আসবে। এই মুনাফাগুলো আস্তে আস্তে ফিরে পাওয়ার, এমনকি আসল শুদ্ধ সুদে। ঠিক আছে, তুমি যা বলবে তাই করব। মনে রাখো, স্থির থাকতে হবে, একদম স্থির। আমি যতক্ষণ না পরবর্তী নির্দেশনা দিচ্ছি, কোনো কিছুই ঘটুক না কেন, লিন জিয়ামিং, তোমার মাথায় মলত্যাগ করলেও হেসে হেসে সইতে হবে, বুঝেছো? হ্যাঁ। লিন জিয়ামিং, আমরা দেখে নেব। দেখা হবে। ঠিক আছে, আমি বুঝেছি। আরেকটা, হাঙ্গা গ্রুপ সাথে জানিয়েছে সিটি ইস্ট প্রজেক্টের সহযোগিতা বাতিল করছে। ওটা ওই মাসেরই চতুর্থ সহযোগী, যারা হঠাৎ করে মুখ ফিরিয়ে নিল। শেয়ারের দাম ব্যাপকভাবে পড়েছে। বাজার মূল্য প্রায় 10 বিলিয়ন বাষ্পীভূত হয়েছে। ব্যাংকগুলো ক্রমাগত ঋণের টাকা চাইছে। নিশ্চয়ই কেউ পর্দার আড়ালে ষড়যন্ত্র করছে আমাদের লিন পরিবারের বিরুদ্ধে। বাবা, আপনি চিন্তা করবেন না। আমাদের লিন পরিবারের আর্থিক ভিত্তি মজবুত। আমরা অবশ্যই এই সংকট কাটিয়ে উঠব। আমার সামর্থ্য সীমিত হলেও পরিবারের জন্য কিছু চিন্তা কমাতে চাই। শুনেছি ইদানিং ইউনিভার্স ক্যাপিটালের খুব জোর, তাদের প্রচুর তহবিল আছে। তাদের চেয়ারম্যান ওয়েন খুবই চালাকচতুর। যদি এই সুযোগে তাদের ইউনিভার্স ক্যাপিটালকে, আমাদের লিন গ্রুপকে একটু সাহায্য করতে পারি, অথবা শুধুমাত্র কিছু সহযোগিতার ইঙ্গিত দিতে পারি, তাহলে যারা সুযোগ সন্ধানী তাদের মুখ বন্ধ হয়ে যাবে। আমাদের লিন পরিবারও সামাজিকভাবে এই সংকট থেকে মুক্তি পাবে। ইয়াওজু, তুমি সত্যি এটা ভাবো? তুমি পরিবারের জন্য চিন্তা করতে পারো? এটা দেখে আমি খুব খুশি, কিন্তু ওই ইউনিভার্স ক্যাপিটালের চেয়ারম্যান ওয়েনের চাহিদা খুবই উচ্চ। আমাদের লিন পরিবারের বর্তমান অবস্থায় তিনি দেখা দিতে রাজি নাও হতে পারেন। বাবা, আমি জানি আগে আমি বোকামি করেছি, আপনাকে হতাশ করেছি, কিন্তু আমিও লিন পরিবারের সন্তান। আমি শুধু তাকিয়ে থাকতে পারি না। 1% সুযোগও থাকলে আমি চেষ্টা করব। যদি নাক কাটা যায় তবুও আমরা চেষ্টা করেছি। ইজাওজু, তুমি বড় হয়েছ, বুদ্ধিমান হয়েছ। ঠিক আছে, তুমি যাও ইউনিভার্স ক্যাপিটালে মিসেস ওয়েনের সাথে দেখা করতে। মনে রাখবে, আচরণ অবশ্যই আন্তরিক হতে হবে। ঠিক আছে বাবা, আমি নিশ্চয়ই দায়িত্ব পালনে ব্যর্থ হব না। ঠিক আছে, আমি এখনই প্রস্তুতি নিতে যাচ্ছি। ঠিক। ম্যাডাম, নিচে একজন মিস্টার লিন আছেন, আপনাকে দেখতে চান। শ্যাডো লর্ড, তিনি নিজেই এসেছেন। প্ল্যানে কি নতুন কোনো ব্যবস্থা আছে? দ্রুত আসতে বলুন, সরাসরি আমার অফিসে। কিংবদন্তি ইউনিভার্স ক্যাপিটাল। অগম ওয়েনিরু, দেখে মনে হচ্ছে তেমন কিছুই না। লিন পরিবারের ছেলে শুনেই সঙ্গে সঙ্গে ঢুকতে দিয়েছে। দেখে মনে হচ্ছে আমাদের লিন পরিবারের মর্যাদা সিসিটিতে এখনও যথেষ্ট শক্তিশালী।
হয়তো ওই মহিলা সিও অনেক আগেই আমাদের লিন পরিবারের সাথে যোগাযোগ করতে চেয়েছিল। ভিতরে আসুন। শ্যাডো, লিন ইয়াওজু। ম্যাডাম ওয়েন, আমি এবার এসেছি। সিকিউরিটি, ভিতরে আসুন। এই ভদ্রলোককে অবিলম্বে বের করে দিন। দয়া করে। ম্যাডাম ওয়েন, আপনার মানে কি? আমি লিন গ্রুপের লিন ইয়াওজু। আপনার সাথে চুক্তি নিয়ে আলোচনা করতে এসেছি। আপনি এই মুখটা মনে রাখো। আমার অনুমতি ছাড়া সে ইউনিভার্স ক্যাপিটালের 1 ইঞ্চি জমিতেও পা রাখতে পারবে না। হাত দিও না, আমি নিজেই হাঁটছি। লিন জিয়ামিং এর সামনে মাথা হেট করতে পারব না। বাবা, ইদাওজু ফিরে এসেছে। কেমন হলো? ওয়েন স্যারের সাথে দেখা হলো? আলাপ আলোচনা ঠিকঠাক হলো? বাবা, আপনি নিশ্চিন্ত থাকুন, সব খুব সফল হয়েছে। ওয়েন স্যার যদিও বাইরে থেকে একটু শীতল দেখায়, কিন্তু আসলে আমাদের লিন পরিবারের প্রতি তার বেশ আগ্রহ আছে। আমরা অনেকক্ষণ কথা বলেছি। সিটিএর পূর্বাঞ্চলের আমাদের যে প্রজেক্ট, সেটাতে তার সহযোগিতার ব্যাপক আগ্রহ। কি আমাকে ডিনারেও আমন্ত্রণ জানিয়েছিলেন। আমি কিন্তু সেটা প্রত্যাখ্যান করেছি। শেষমেশ প্রথম দেখা না, একটু সীমা নিয়ম তো রাখতেই হবে। হ্যাঁ, ঠিক তাই। ইজাওজু, তুমি এবার খুব ভালো কাজ করেছ। আমরা শুধু ওই ইউনিভার্স ক্যাপিটালের সুতোটা ধরতে পারলেই নিশ্চিতভাবেই আমাদের লিন পরিবারের সংকট কাটিয়ে উঠতে পারব। লিন জিয়ামিং, কি হাসায়? আমি চুক্তি করে এসেছি, তাতে তোমার খুব অসন্তুষ্টি নাকি? তুমি মনে করছো আমি ব্রাই করছি? মোটেই না। শুধু তোমার ফেরার সময়টা ভাবনার চেয়ে একটু আগেই হলো। আমরা শুধু খুব ভালোভাবে কথা বলেছি, তাই একটু আগেই ফিরে এসেছি। তুমি এই বিদেশ ফেরত গ্রামা লোকটা তুমি কি বুঝবে? এখানে এসে উল্টোপাল্টা কথা বলে সম্পর্কে ফাটল ধরাবার চেষ্টা করো না। জিয়ামিং, তুমিও ওয়েন স্যারের সাথে পরিচিত? না বাবা, শুধু লোক মুখে শুনেছি। ইয়াওজু আলোচনা সফলভাবে শেষ করেছে, এটা ভালো। আমি আগে চলে যাই। ঠিক আছে। সাহস রাখো। লিন জিয়ামিং, তুই কিসের ছাই আমার উপহাস দেখতে এসেছিস? ওয়েন ইরু, ওই অকৃতজ্ঞ নারী। আর লিন জিয়ামিং, আমি তোমাদের দুজনকেই আমার পায়ের তলায় পিষে দেব। ইউনিভার্স ক্যাপিটাল লিন পরিবার দখল করলে ইউনিভার্স ক্যাপিটাল গিলে ফেলব। হ্যাঁ, একেবারেই অসম্ভব না। শুনেছ? লিন পরিবারের সেই হারিয়ে যাওয়া 20 বছর পর ফিরে আসা বড় ছেলে আজকে আনুষ্ঠানিকভাবে সামনে আসছেন। শুধু সামনে আসা, আরো অনেক কিছু। শুনেছি চেয়ারম্যান লিন তাকে সরাসরি গ্রুপের মূল স্তরে ঢুকিয়ে দিচ্ছেন। ফিরেই সৎমাকে আর ছোট ভাইকে প্রায় নিঃস্ব করে দিয়েছে। এই হাতের কৌশল তো মোটেই সাধারণ না। মনে হচ্ছে লিন পরিবারের এই কাদাডুবা এই ফেরত আসা রাজকুমার পুরোপুরি ঘোলা করে দেবেন। আগামী দিনগুলোতে লিন পরিবারে বোধহয় জ্বর উঠবে। থামো। আর সাবেক রাজকুমার সেখানে দাঁড়িয়ে আছে। দাদা, তুমি তাদের কথা শুনো না। দাদা মোটেই এমন মানুষ নন। আমরা পরিবার হিসেবে শান্তিতে থাকাই তো উচিত। পরিবার হিসেবে শান্তিতে? লিন ওয়াই, সে তোমাকে কি মন্ত্র পড়িয়েছে? সে যখন ক্ষমতা আসবে, আমাদের কি বাঁচার রাস্তা থাকবে? দাদা, তুমি দাদা সম্পর্কে এভাবে বলতে পারো? চুপ কর। এখানে এসে আমাকে বিরক্ত করো না। সম্মানিত অতিথিবৃন্দ, এখন আসুন আমরা স্বাগত জানাই চেয়ারম্যান লিনকে মঞ্চে বক্তব্য রাখার জন্য। প্রিয় বন্ধুরা, সম্মানিত অতিথিবৃন্দ, সবাইকে এখানে উপস্থিত থাকার জন্য ধন্যবাদ। আজকের দিনটি আমার লিন গোডঙর জন্য, আমাদের লিন পরিবারের জন্য একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আনন্দের দিন। 20 বছরের বিরহ, 20 বছরের অনুশোচনা, আজ অবশেষে এর প্রতিকার পেয়েছি। আমার জ্যেষ্ঠ পুত্র লিন জিয়ামিং, সে ফিরে এসেছে। আমি রাজি নই। ও মেয়ুন, আমরা তো বিবাহ বিচ্ছেদ হয়ে গেছি। এটা লিন গ্রুপের ব্যবসায়িক বিষয়। এখানে এসে নাক গ্লানোর তোমার কোনো অধিকার নেই।
বিবাহ বিচ্ছেদ হয়ে গেছে বলে লিন গ্রুপের ভবিষ্যৎ নিয়ে আমি একটা কথা বলতে পারবো না। লিন গুয়ারং, তুমি এই বোকা। তুমি একজন অচেনা অজানা বাহিরের লোককে জেনারেল ম্যানেজার বানাচ্ছ। আমাদের মতো যারা লিন গ্রুপের জন্য কয়েক দশক ধরে রক্ত ঘাম ঝরিয়েছি, তাদের জায়গা কোথায়? লিন পরিবারের স্বার্থের জায়গা কোথায়? চেয়ারম্যান লিন, মেয়ুনের কথা শুনতে খারাপ হলেও যুক্তি কিন্তু ঠিক আছে। গ্রুপের জেনারেল ম্যানেজারের পদটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, ওটা খেলার ছেল নেই। আমরা কয়েকজন ডিরেক্টর একমত হয়েছি যে এই সিদ্ধান্ত অত্যন্ত অনুচিত। হ্যাঁ চেয়ারম্যান লিন, আপনি ব্যক্তিগত অনুশোচনা পুষিয়ে নিতে গিয়ে কোম্পানিকে খেলার পুতুল বানাতে পারবেন না। ওই লিন জিয়ামিং সাহেবের কোনো অর্জন কি, কোনো যোগ্যতা কি? আমরা কোম্পানির শেয়ার হোল্ডারদের কি জবাব দেব? যোগ্যতা, অর্জন? তোমরা কি আমার বিচার বুদ্ধি নিয়ে প্রশ্ন তুলোয়, না আমার নিযোগ বরখাস্তের ক্ষমতা নিয়ে? গুয়ারং, আমরাও তো লিন পরিবারের মঙ্গল চাই। একগুঁয়েমি করো না। লিন পরিবারের জন্য ভাবছেন আর বিদেশি মিডিয়া নিয়ে এসে অমন ভাবনা দেখাচ্ছেন? ও মেয়ুন, তোমাকে বলছি, লিন গ্রুপ এখনো লিন পরিবারের হাতেই আছে। যতদিন আমি লিন গুয়ারং চেয়ারম্যান আছি। কে নিয়ন্ত্রণ করবে সেটা তোমার কথা নেয়। চেয়ারম্যান লিন, এটা ভুল বোঝাবুঝি। আমরাও ভুল বোঝাবুঝি আবার কি? আমার মনে হচ্ছে কারো মাথা খারাপ হয়ে গেছে। ভুলে যেও না, এখন তুমি এ শেয়ারগুলো পেয়েছ, সেগুলো কে তোমাকে দিয়েছে? আজকের এই শুভ দিনে, ওই শুভ অনুষ্ঠানে যদি কেউ আবার এই বিষয় উত্থাপন করে, তাহলে আমার রুক্ষমূর্তি দেখে কেউ অভিযোগ করবে না। কে পিছনে থেকে ইন্ধন দিচ্ছে? সেটা আমি পুরোপুরি তদন্ত করব। লিন গুয়ারং, এটা এক না একতন্ত্র, তুমি পারবে না। বিশিষ্ট অতিথিগণ, আজ আমার জ্যেষ্ঠ পুত্র লিন জিয়ামিং এর বাড়ি ফেরার উৎসব। একটু আগে যা হয়েছে সেটা শুধুই পারিবারিক বিষয়, সবাইকে কিছুটা বিব্রত করেছে। আর এই জেনারেল ম্যানেজারের নিযোগ বিষয়টা, এটা সম্পূর্ণই আমি লিন গুয়ারংর সিদ্ধান্ত। কোনো সমস্যা হলে, কোনো প্রিন্তি হলে। সম্মানিত অতিথিবৃন্দ, আসুন আমরা সবচেয়ে উষ্ণ করতালির মাধ্যমে স্বাগত জানাই ইউনিভার্স ক্যাপিটালের গ্লোবাল সিইও মিসেস ওয়েন ইরুকে। ওহ আল্লাহ, ওয়েন ইরো, সে আসলো। দেখি যেন লিন পরিবারের আসলেই খুব মান সম্মান আছে। লিন পরিবার এবার সত্যিই আকাশ ছুবে বলে মনে হচ্ছে। এই দেবদূতকে নাড়ানো কেউ পারবে ভাবিনি। চেয়ারম্যান লিন সত্যি লুকিয়ে রেখেছিলেন ইউনিভার্স ক্যাপিটালের সাথে গভীর সম্পর্ক। বাবা, প্রেসিডেন্ট ওয়েন আমার জন্য এসেছেন। সে নিশ্চয়ই জেনেছে আজ আমার সমস্যা হয়েছে, তাই বিশেষভাবে আমাকে সাপোর্ট দিতে এসেছে। বাবা, এখনই সময়, তাড়াতাড়ি জেনারেল ম্যানেজারের পদটা আমাকে দিন। লিন গ্রুপ আমার হাতে দিন। ইউনিভার্স ক্যাপিটালের সমর্থন পেলে আমাদের লিন গ্রুপের এই সামান্য সমস্যা কিছুই না। আপনি নিশ্চিন্ত থাকুন, আমি প্রতিশ্রুতি দিচ্ছি ভবিষ্যতে অবশ্যই ভালো করে আপনার সেবা করব, আমাদের লিন পরিবারকে আরও উন্নত করব। শ্যাডো লর্ড, আপনার অনুগত দেরি করে এসেছে। এই নিচু লোকগুলো আপনার আনন্দে ব্যাঘাত ঘটিয়েছে। আজ আপনার প্রত্যাবর্তন উপলক্ষে আপনার অনুগত বিশেষ উপহার নিয়ে এসেছে। ইউনিভার্স ক্যাপিটাল সর্বদা আপনার পদপ্রান্তে থাকবে। শ্যাডো লর্ড, সে লিন জিয়ামিংকে কি বলল? শ্যাডো লর্ড আর অনুগত। হায় আল্লাহ, ইউনিভার্স ক্যাপিটালের প্রেসিডেন্ট ওয়েন লিন জিয়ামিং এর অনুগত। এটা কিভাবে সম্ভব? ভ্রম, এটা অবশ্যই ভ্রম, অসম্ভব। ওয়েন ইরো, তুমি মিথ্যা বলছো। তুমি কিভাবে সেই ছোট্ট নিষ্পাপটার অনুগত হতে পারো? তোমরা সবাই মিলে নাটক করছো। ওয়েন ইরো, তুমি আমাকে ঠকিয়েছ। সেদিন তুমি স্পষ্টতি, তুমি নিশ্চয়ই সেই ছোট্ট বাচ্চাটার দ্বারা প্রতারিত হয়েছ। সে তোমাকে কি মন্ত্র দিয়েছে? শ্যাডো লর্ডের নাম তোমাদের মতো লোকেরা অপবিত্র করার অধিকার রাখে না। ওয়েন ইরো, ইউনিভার্স ক্যাপিটালের সিইও, কোডনাম বাইগে। সারা জীবন শুধু একজনের প্রতি অনুগত। শুধু শ্যাডো লর্ডের। ইউনিভার্স ক্যাপিটাল শুরু থেকে শেষ পর্যন্ত শ্যাডো লর্ডের নিয়ন্ত্রণাধীন শিল্প। আজ এই উপহার দিয়ে প্রমাণ করতে এসেছি। আমি জানতাম দাদা সত্যিই বড় লোকদের মধ্যেও সবচেয়ে বড়। ওয়েন ইরু তার অধীনস্থ। ও আমার আল্লাহ, এই পায়ে আমি কখনই ছাড়ব না। ভালোই হয়েছে আমি আগেই পক্ষ নিয়েছিলাম। মা গো, আমি কত বুদ্ধিমান। ভুল বোঝাবুঝি, এটা শুধু একটা ভুল বোঝাবুঝি। আমাকে মেয়ুন ঠকিয়েছে। হ্যাঁ, লিন স্যার, আমরা দৃঢ়ভাবে আপনাকে সমর্থন করি।
আর লিন জিয়ামিং স্যারকে। লিন জিয়ামিং, তুমি ভাবছো তুমি জিতেছ? তুমি ওয়েন ইরু ওই ছোট্ট শয়তানকে ফাঁদে ফেলেছো। তাই এখন নিশ্চিন্তে থাকতে পারবে? স্বপ্ন দেখো না, আমি এই পদক্ষেপ নিতে চাইনি, আর আমার পেছনের সেই বড় লোকটাকে জড়াতে চাইনি। তুমিই আমাকে বাধ্য করেছো। যেহেতু তুমি আমাদের মা ছেলের শেষ পথটাও বন্ধ করে দিলে। তাহলে কেউই ভালো থাকবে না। মিস্টার গংবেন। গংবেন নাকি জাপানিজ চেম্বারের প্রেসিডেন্ট গংবেন মুসাশি? ওই লোকটা পূর্ব এশিয়ায় আন্ডারগ্রাউন্ড ব্যাংকিং আর সামুদ্রিক পরিবহনের জীবনরেখা গংবেন পরিবার চালায়। শোনা যায় তাদের ক্ষমতা অত্যন্ত গভীর আর রহস্যময়। মেয়ুন বড় একটা সংযোগ পেয়ে গেছে। এটা তো সত্যিকারের নদী পার ড্রাগন। লিন পরিবার এবার সত্যিই সমস্যায় পড়েছে। ম্যাডাম, আপনি আমাকে খুব হতাশ করেছেন। চোরে একটা কাজও ঠিকমতো করতে পারলেন না। মিস্টার গংবেন, ক্ষমা করবেন, এ আমার অক্ষমতা। কিন্তু এখনকার পরিস্থিতিতে আপনাকেই ন্যায় বিচার করতে হবে। ওরা সীমা ছাড়িয়ে গেছে। তুমি ইউনিভার্স ক্যাপিটালের ওয়েন ইরু। মিস ওয়েন, তুমি খুবই মেধাবী আর খুবই সুন্দরী, কিন্তু এক অজানা চেনা ছোট্ট প্রিজনের জন্য জীবন উৎসর্গ করতে যাওয়া খুবই দুঃখজনক। আমাদের গংবেন চেম্বার ঠিক তোমার মতো মেধাবী মানুষ খুঁজছে। যদি তুমি এখনই অন্ধকার থেকে আলোর দিকে আসো, আমার অধীনে চলে আসো, আমি গ্যারান্টি দিচ্ছি নতুন লিন গ্রুপে তোমার পদমর্যাদা অপরিবর্তিত থাকবে। এমনকি তোমাকে আরো বেশি দিতে পারি, যেমন লিন গ্রুপের ভাইস প্রেসিডেন্টের পদ। কেমন শোনালো? আর তুমি লিন জিয়ামিং, তোমার সাহস বেশ বড়। আমি গংবেন উজাঙ্গাকে পছন্দ করেছি, তার উপর হাত তুলতে সাহস করেছ। তবে সাহসী যুবকদের আমি পছন্দই করি। তোমার জন্য একটা ভালো জায়গার ব্যবস্থা করব। দক্ষিণ পূর্ব এশিয়া আমার একটা দ্বীপ আছে, ঠিকই একজন খনি শ্রমিক দরকার। সেখানকার দৃশ্য খুব সুন্দর, তোমার জন্য উপযুক্ত। আমি নিশ্চয়তা দিচ্ছি তোমাকে কেলা খুঁড়তে খুঁড়তেই মরতে হবে। গংবেন উজাং, তুমি কাকে কয়লা খুঁড়তে খুঁড়তে মরতে বলছো? কিংলন ইয়েইং, তোমরা এখানে কি করো? গংবেন বুড়ো ভূত। 3 বছর আগে দক্ষিণ পূর্ব এশিয়ায় তুমি কুকুরের মতো আমাদের হাত থেকে পালিয়ে গিয়েছিলে। দেখছি ক্ষত শুকিয়েছে, ব্যথা ভুলে গেছো। সিসিটিতে আসবে? শ্যাডো লর্ডের প্রতি অশোভন ভাষা ব্যবহার করার সাহস? কে তোমাকে এই কুকুরের সাহস দিয়েছে? শ্যাডো লর্ড মহান। আমি আমার চোখে আলো নেই। শ্যাডো লর্ড মহানের মহিমায় আঘাত করেছি। শ্যাডো লর্ড মহান, দয়া করুন শ্যাডো লর্ড মহান। কিন্তু আপনি তো এখনই আমাকে কয়লা খুঁড়তে পাঠাতে চেয়েছিলেন। আমি বাজে কথা বলেছি, আমার জিভ খারাপ। শ্যাডো লর্ড মহান, আপনি মহান, আপনার মহান উদারতা আছে। আমাকে একটা তুচ্ছ বস্তু ভেবে ছেড়ে দিন, আমাকে মুক্তি দিন। যেহেতু মিস্টার গংবেন কয়লা খনিতে যেতে এত পছন্দ করেন, তাহলে এমন একটি মানুষশূন্য দ্বীপ খুঁজে দিন, যেখানে তিনি সারা জীবন খনন করতে পারেন, এই জীবনে আর ফিরে আসবেন না। শ্যাডো লর্ড জীবন দান করুন। শ্যাডো লর্ড মহোদয়, শ্যাডো লর্ড, আপনার অধস্তন ইয়েইং শ্যাডো লর্ডের প্রত্যাবর্তনকে স্বাগত জানাচ্ছে। 1000 বছরের তুষার রাজ্যের কিউলিনের একটি মূর্তি উপহার দিচ্ছি। শ্যাডো লর্ডের চারদিকে প্রতাপ বিস্তারের জন্য। কি শ্যাডো লর্ডের প্রতি অভিনন্দন জানাচ্ছে। ইস্টার্ন সি গ্রুপের একটি রাতের মুক্ত উপহার দিচ্ছি। শ্যাডো লর্ডের লিন পরিবারের নেতৃত্ব পুনরুদ্ধার এবং গৌরব বৃদ্ধির জন্য। আপনার অধস্তন বাইকে ইউনিভার্স ক্যাপিটালের কোটি কোটি টাকা সম্পদ নিয়ে শ্যাডো লর্ডের হাতের ধারালো অস্ত্র হতে প্রস্তুত, সব বাধা দূর করার জন্য। ওহ আমার আল্লাহ, সি সিটির ভূগর্ভস্থ রানী শু ইং। সি সিটির অর্ধেক বিনোদন প্রকল্পই তার হাতে। সে আসলে লিন জিয়ামিং এর অধস্তন, সেই ভয়ঙ্কর নারী দানবী কিংসা, বিশ্বের শীর্ষস্থানীয় খুনি বলে কথিত ইয়েইং। সে তার ব্যক্তিগত দেহরক্ষী। লিন জিয়ামিং, সে আসলে কে? কেন সব ভালো জিনিস লিন জিয়ামিং তোমারই হয়? লিন পরিবার আমার, ইউনিভার্স ক্যাপিটালও আমার, ওই 3 নারীও আমার। আমি প্রকৃত আইনসম্মত লিন পরিবারের উত্তরাধিকারী। দাদা দারুণ। সবাই থামো, ছোট্টিকে ছেড়ে দাও, তোমার বোনকে ছেড়ে দাও। ইয়াওজু, ছেড়ে দাও, সে তোমার নিজের বোন। লিন গোড়, শেয়ার ট্রান্সফার অ্যাগ্রিমেন্টটা সি করো। লিন পরিবার আমাকে দাও, নিলে আমি ওকে শেষ করে দেব। ছেড়ে দাও। শ্যাডো লর্ড,
এই দুই ছোট্টটার কি করব? তোমরা দুজন গংবেনের কুকুর হতে এত ভালোবাসো, তাহলে তোমাদের ইচ্ছাই পূরণ করি। ইয়েইন, ওদের দুজনকে গংবেনের মতোই সমুদ্রে নিয়ে যাও আজীবনের জন্য, আর ফিরে আসতে দিও না। লিন জিয়ামিং, তুমি এটা করতে পারো না। আমি তোমার সৎ মা, সে তোমার ভাই। বাবা, বাঁচাও আমাকে। আমি ভুল করেছি, সত্যি জানি আমি ভুল করেছি বাবা। তুমি এটা করতে পারো না। বাবা। জিয়ামিং, এখন আবর্জনা পরিষ্কার হয়ে গেছে। সিসিটিতে এখন আর কেউ নেই আমাদের থামাতে পারবে। দাদা, আমার মা আর আমার দ্বিতীয় দাদা তোমার সাথে অনেক খারাপ করেছিল। তুমি কি সেজন্য আমাকে অপছন্দ করবে? আমাকে ছেড়ে দেবে না তো? বোকা মেয়ে, তুমি এখনো আমার ভালো বোনই থাকবে। যতক্ষণ তুমি লিন পরিবারের ক্ষতি না করছো ততক্ষণ তুমি আমার ভালো বোনই। দাদা দারুণ। আমি জানতাম দাদা সবার চেয়ে ভালো। আগামীতে আমি সবকিছু দাদার কথা শুনব। শ্যাডো লর্ড, অপারেশন ক্লিনার সম্পূর্ণ হয়েছে। গঙ্গেন চেম্বারের অবশিষ্ট শক্তি সম্পূর্ণরূপে উৎপাদিত হয়েছে। আপনার নির্দেশ অনুযায়ী তাদের উপযুক্ত জায়গায় পাঠানো হয়েছে। এছাড়া সিসিটির সমস্ত আন্ডারগ্রাউন্ড অপারেশন কিংলং অ্যাসোসিয়েশনের পূর্ণ নিয়ন্ত্রণে এসেছে। ভালো। শ্যাডো লর্ড, সিকিউরিটি সিস্টেম সম্পূর্ণ আপগ্রেড করা হয়েছে। 24 ঘন্টা ইয়ে 7 দিন আপনার নিরাপত্তার দায়িত্বে রয়েছে। একেবারে নির্ভুল ব্যবস্থা। খুব ভালো। শ্যাডো লর্ড, ইউনিভার্স ক্যাপিটাল ইতিমধ্যে লিন গ্রুপের উপর সম্পূর্ণ নিয়ন্ত্রণ অর্জন করেছে। সমস্ত বিরোধী শেয়ার হোল্ডারদের শেয়ার পরিষ্কার করা হয়েছে। সিসিটির শীর্ষ 20 ব্যবসায়িক প্রতিষ্ঠানের আমাদের প্রতিটি ক্ষেত্রে অনুপ্রবেশ ও বিনিয়োগ রয়েছে। অর্থনীতি আমাদের নিয়ন্ত্রণে। অসাধারণ। শ্যাডো লর্ড, কোডনেম বাইলিং রিপোর্টিং জং ইউনিয়ন নামে সমস্ত শিল্প প্রতিষ্ঠান এবং গোপন নেটওয়ার্ক সম্পূর্ণ তালিকাভুক্ত করা হয়েছে। যেকোনো সময় গ্রুপ সিস্টেমে অন্তর্ভুক্ত করা যাবে। সমস্ত সম্পদ আপনার নির্দেশে বিন্যস্ত। চমৎকার। আজ থেকে সিসিটি লিন পরিবারের, আর আমি লি জিয়ামিং হব তোমাদের